এই যে বড়টা না, এই যে এটা 1016 1.38, হ্যাঁ। আচ্ছা, রেকর্ডিং শুরু হয়েছে। স্যার এই জায়গায় বসে আমি সার্চ দিলে পাবো স্যার? না না, এটা তো লোকাল। আমি আজকে অনেক অসুস্থ, তাও আমি চলে আসছি। আচ্ছা, যে আমরা শুরু করি। আজকে ওয়েস পিএফ দেখাবো, হ্যাঁ। তো আমাদের দুইটা সেকশন, একটা হচ্ছে 12টা থেকে একটা সোয়া একটা পর্যন্ত, আর একটা হচ্ছে পৌনে দুইটা থেকে আড়াইটা পর্যন্ত, 45 মিনিট। আজকে ফুল সেশনটা আমার নিতে হবে। আচ্ছা, তো দেখেন, আমি প্রথম পার্টটাতে থিওরিতে যাচ্ছি, সেকেন্ড পার্টটাতে ল্যাবে যাচ্ছি। দো ইট ইজ নট অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট, হ্যাঁ। এখানে এই 40 মিনিটে ওএসপিএফ এর থিওরি কিছুই হয় না, বাট যেহেতু সিসিএনএ লেভেল, যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি। প্রথমত ওএসপিএফ কীভাবে কাজ করে। ওএসপিএফ, আমরা যখন মাল্টিপল রাউটার নিয়ে কাজ করি, একটা বড় অর্গানাইজেশনে হিউজ নাম্বার অফ রাউটার্স সেখানে থাকে বিভিন্ন নেটওয়ার্কে কানেক্ট করার জন্য। তো আমি যদি এটাকে বিভিন্নভাবে কানেক্ট করি, মানে মাল্টিপল রাউটার্স নিয়ে কানেক্ট করি, ধরেন এটা একটা কানেকশন, তারপর এদিকে একটা কানেকশন হচ্ছে, যদি না এভাবে না নিয়ে অন্যভাবে একটু নেই। এভাবে নেই। তো ওদিকে 3টা রাউটার, এদিকে সিমিলারলি আমার 3টা রাউটার আছে। পাইছেন? ব্রাউজার দিবেন, ব্রাউজার। এই যে, ও এখন তো দেখতে পাবেন না। 1016 ক্লোন, ক্লোন হচ্ছে 7095। 7095। ওকে, তাহলে দেখেন, এখানে আমরা যদি আর কিছু রাউটার নেই, তো ওএসপিএফ মেইনলি কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা এই ডায়াগ্রামটা দিচ্ছি এখানে। তো এখানে মনে করেন আরেকটা রাউটার নিচ্ছি, দ্যাটস ইট। এর আন্ডারে ধরেন একটা, দুইটা, তিনটা বা চারটা, হোয়াটএভার। এদিকেও কিছু কানেকশন দেওয়া আছে, এটা একটা, দেন আচ্ছা এদিকে দিই দুইটা, এদিকে আরেকটা। তো এখন আমরা এগুলোকে যদি কানেক্ট করি দ্য ওয়ে, লাইক এটার সাথে এটার কানেক্টিভিটি, এদিকে একটা কানেক্টিভিটি। থিওরিটা ভালো করে বুঝবেন, এটা সারা জীবন লাগবে, এই থিওরি সারা জীবন লাগবে, হ্যাঁ, যতদিন নেটওয়ার্কিং এ কাজ করবেন। আর কিছু না বুঝলে কোশ্চেন করেন, আদারওয়াইজ মাইক্রোফোন মিউট রেখে। তো এগুলোকে আমরা বলতেছি কি, প্রত্যেকটা রাউটার, তাই না? এভাবে ডিজাইন করার উদ্দেশ্যটা কি আসলে? এভাবে এত রাউটার, ইটস লাইক আ স্পাইডার, কি বলা যায়, স্পাইডার ওয়েব, না? তো এগুলো নেওয়ার উদ্দেশ্যটা কি? আচ্ছা, এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওএসপিএফ যখন আমরা রান করি, ওএসপিএফ
একটা হিউজ বড় ডেটাবেস টেবিল মেনটেন করে, ডেটাবেস। এই টেবিলটাকে বলা হয় এলএসডিবি। এই টেবিলটাকে বলা হয় এলএসডিবি। এটার ফুল ফর্ম হচ্ছে লিঙ্ক স্টেট ডেটাবেস। তো এই লিঙ্ক স্টেট ডেটাবেসের মধ্যে 11 টাইপস অফ এলএসএ থাকে। লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট 11 টাইপস। তো এতে অনেক ইনফরমেশন থাকে, অনেক ধরনের ইনফরমেশন থাকে। এই ইনফরমেশনগুলো একটা রাউটার থেকে আরেকটা রাউটারে শেয়ার করার জন্য ওএসপিএফ হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স সে কনজিউম করে, হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স। তো হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স কি, লাইক র্যাম, তারপর হচ্ছে এনভি র্যাম, প্রসেসর, তাই না? মেইনলি হচ্ছে র্যাম এবং প্রসেসর। হিউজ অ্যামাউন্ট অফ প্রসেসর মানে সিপিইউ ইউটিলাইজেশন এবং মেমোরি মানে র্যাম ইউটিলাইজেশন সে করে। তো টু রিডিউস দ্য নাম্বার অফ or the amount of resources RAM or processor or storage বা all together, আমরা এটাকে কি করি, ওএসপিএফ এর রাউটারগুলোকে বিভিন্ন লজিক্যাল এরিয়াতে ভাগ করি। হ্যাঁ, এগুলোকে বিভিন্ন লজিক্যাল এরিয়াতে ভাগ করি। এই লজিক্যাল এরিয়াগুলোকে কি বলে? এই লজিক্যাল এরিয়াগুলোকে বলা হয়, সরি, লজিক্যাল ডোমেইনগুলোকে বলা হয় এরিয়া। এই যে লজিক্যালি এগুলোকে ডিভাইড করি, যেমন এই যে একটা তিনটা রাউটারকে একটা সাথে একটা কানেকশনের মধ্যে দিয়ে দিচ্ছি বা একটা ওয়েবের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে আমরা বলতেছি কি এরিয়া। হ্যাঁ, তো এরিয়া করলে সুবিধাটা কি? ওএসপিএফে যখন আমরা এরিয়া করি এর বেনিফিট আসলে, তো এটা নিয়ে কথা বলবো যে বেনিফিট আসলে কি এবং কেন আমরা এটা ইউজ করি। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এখানের এই ডায়াগ্রামটা ডিজাইন করা। কেউ যদি ক্লাস বুঝতে সমস্যা হয় আমাকে একটু নক করেন। হ্যাঁ, এটা রিলেটেড সব ডকুমেন্টেশন আমি শেয়ার করে দিব। আপনারা কোনো বই পাইছেন আমার থেকে, কোনো ল্যাব বুক বা কোনো মানে থিওরিটিক্যাল কোনো বুক? একটা বই দিছি না? আচ্ছা, ওকে, আমি কিছু ইয়াসিন নোটস এগুলো দিয়ে দিব। তো দেখেন, এই যে আমি প্রথমে যে বললাম যে সেই 11 টাইপস অফ এলএসএস এগুলো শেয়ার করে এবং দ্য কানেক্টেড নেইবারস, সে কি করে যখন আমরা ওএসপিএফ কনফিগার করি, একটা রাউটার আরেকটা রাউটার যে ডিরেক্টলি কানেক্টেড থাকে, ডিরেক্টলি বলতে যে একটা কেবল দিয়ে এটার সাথে কানেক্টেড, এই কেবল দিয়ে এটার সাথে কানেক্টেড, বাট নট দিস ওয়ান R1 to R9 এরকম না, বা R8 থেকে R10 এটার সাথে ওর সাথে কানেক্টেড না, ওর ডিরেক্ট লিঙ্কের সাথে কানেক্টেড হচ্ছে এটা R8, R9, R3, R2। এগুলো হচ্ছে R1 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, R2 এর সাথে ডিরেক্ট বা R4 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড R5, R2, R2 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড R4, R5, R1, R3, নট R6, R7 বা আদার্স রাউটার্স। তো এই যে মানে লজিক্যাল এরিয়াতে ভাগ করতেছি আমরা, এইগুলোকে বলতেছি আমরা এরিয়া। তো এরিয়াটা শুরু হয় এরিয়া 0 দিয়ে, আমরা 0 দিয়ে শুরু করতে পারি। এটা আমরা একটা এরিয়া রাখতে পারি যেটাকে বলতেছি আমরা এরিয়া 1। হ্যাঁ, এরিয়া 1, এটাকে আমরা বলি এরিয়া 2। তো এভাবে যদি মাল্টিপল এরিয়া নিয়ে কাজ করি, এই জায়গায় একটা বেনিফিট আছে। বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে যে একটা এরিয়া অন্য এরিয়াকে ফুল ইনফরমেশন শেয়ার করে না। আবার বলতেছি, একটা এরিয়া অন্য এরিয়াকে ফুল ইনফরমেশন শেয়ার করে না। তাহলে কি শেয়ার করে? শেয়ার করে সামারি ইনফরমেশন। হ্যাঁ, সামারি ইনফরমেশন শেয়ার করে। তার মানে একটা সামারি ধরে একটা এরিয়া আরেকটা এরিয়ার সাথে কমিউনিকেশন করতে পারে। আমি এটাকে একটা এরিয়া বলতেছি, এটা হচ্ছে এরিয়া 4। এটাকে একটা এরিয়া বলতেছি এরিয়া 5। এটা হচ্ছে এরিয়া 6। আবার
এই এরিয়াটাকে বলতেছি এরিয়া 7, কিন্তু আমি এদিকে আবার কোনো এরিয়া রাখতেছি না, এটা জাস্ট আমি একটা মানে আলাদা একটা ডোমেনে রেখে দিলাম। এটা আমি পরে কথা বলবো এটা নিয়ে, বা এটাকে আমি এভাবে না লিখি, এটাকে নিয়ে আমি পরে কথা বলবো, এই সেটটা নিয়ে পরে কথা বলবো। এটাকে কি ক্রিয়া আউট করা যায়? Okay. তাহলে আমরা কি করলাম, বলতেছি যে একটা রাউটার যখন ওএসপিএফ কনফিগার করি, সেই ফুল ডেটাবেস টেবিলটা অন্য যে রাউটারগুলো তার সাথে কানেক্টেড যে নেইবার, মানে আর1 নেইবার, আর2, আর3, আর8, আর9, আবার এদিকে আর12 এর নেইবার হচ্ছে আর11, তো এই যে নেইবারগুলো তার সাথে ফুল ডেটাবেস টেবিলটা শেয়ার করে। তো এভাবে প্রত্যেকটা রাউটার যদি তার নিজের ডেটাবেস থ্রু ওএসপিএফ শেয়ার করে, একটা হিউজ বড় একটা মানে এলএসডিবি টেবিল তৈরি হবে, হিউজ নাম্বার অফ ইনফরমেশন সেখানে থাকবে। তো সেই ক্ষেত্রে একটা রাউটারকে এই ইনফরমেশনগুলো ক্যারি করতে হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স তাকে ইউজ করতে হবে, লাইক র্যাম এবং প্রসেসর এবং স্টোরেজ। তো সেইটা যাতে ফুলি ইউটিলাইজ না হয় সেজন্য আমরা কি করতেছি, রাউটারগুলোকে ভিন্ন ভিন্ন এরিয়াতে আমরা কানেক্ট করতেছি, এবং অ্যাকচুয়ালি ইট ইজ নট ক্যাপেবল বাই আদার রাউটার্স, it is not capable by other routers which has less resources. হ্যাঁ, ধরেন একটা লোয়ার কনফিগারেশন যে ডিভাইস বা রাউটার, সেই রাউটারের পক্ষে এই এলএসডিবি টেবিল ইজ নট পসিবল টু ক্যারি ফরওয়ার্ড টু আদার ডিভাইস। তো সেক্ষেত্রে হ্যাঁ, এত লেট কেন? 12:30 বাজে। সরি স্যার, মানে আজকে মানে টিআরডব্লিউ থেকে এত বাজে জাম ছিল, মানে এটা কোনোদিন হয় না। আমি আরো এক ঘন্টা আগে শহরে তো এটাই একটা সমস্যা। বাসা কোথায়? স্যার উত্তরটা কত নম্বরে? 11 নম্বর স্যার। ভালো জায়গায় আছে, উন্মুক্ত এলাকায়। আচ্ছা, তো এই যে এরিয়াগুলো যখন আমরা ডিভাইড করি, ইটস কল লজিক্যাল বাউন্ডারি। এই লজিক্যাল বাউন্ডারিগুলো একটা একটা বাউন্ডারি বা একটা এরিয়া অন্য এরিয়াকে তার ফুল ইনফরমেশন শেয়ার করে না। সো কি শেয়ার করে? সো এরিয়া টু এরিয়া, ফ্রম ওয়ান এরিয়া টু এরিয়া, এটা শুধুমাত্র কি শেয়ার হয়? সামারি। শুধুমাত্র সামারি ইনফরমেশন শেয়ার হয়। হ্যাঁ, তো এই সামারি ধরে একটা এরিয়া আর একটা এরিয়ার সাথে কমিউনিকেশন করে। তার মানে আমার এই ফুল ডেটাবেস টেবিলটা প্রত্যেকটা এরিয়াতে ম্যানেজ করার দরকার নাই। নিজ এরিয়াতে, ওন এরিয়াতে কি থাকবে? ফুল ডেটাবেস। হ্যাঁ, ওন এরিয়া স্টোরস ফুল ইনফরমেশন। বাট অন্য এরিয়ার ইনফরমেশন কি থাকবে? বাট it holds, কি করে? It holds summary information of other areas, okay? So one area stores full information, but full information এখানে বলতে of its area, হ্যাঁ, নিজের এরিয়া। But it holds summary information of other areas. তাহলে আমার এই সিপি ইউটিলাইজেশন এটা কিন্তু কমে যাবে, রিসোর্স ইউটিলাইজেশনটা অনেকটাই রিডিউস হয়ে যাবে যখন আমি এই পদ্ধতিতে কমিউনিকেশন করব। And that's the way to configure multiple routers in different areas. তো এই এরিয়াগুলোকে কনফিগার করতে গেলে আমার কিছু রুলস ফলো করতে হবে, লাইক মাল্টি এরিয়া ওএসপিএফ। আমাদের সিসিএন তে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ আছে, বাট আমি এখানে মাল্টি এরিয়া ওএসপিএফ এর কথা বলতেছি। ইন মাল্টি এরিয়া ওএসপিএফ there must be an area which is area 0, এরিয়া 0 থাকতেই হবে। হ্যাঁ, আমরা যদি মাল্টি এরিয়া ওএসপিএফ করি সেখানে আমার একটা এরিয়া 0 এটা থাকতেই হবে।
আচ্ছা, তো এখন এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? এটা তো বুঝলাম যে একটা এরিয়া থাকতে হবে যা হচ্ছে এরিয়া 0। তো এরিয়া নাম্বার কত থেকে কত হতে পারে? ইট ক্যান বি লাইক 1 to 65,535। আর হচ্ছে এরিয়া রেঞ্জ, মানে 0 থেকে, সরি নট ফ্রম 1, 0 থেকে শুরু করে এই নাম্বারটা হইতে পারে 65,535 পর্যন্ত, মানে টোটাল 65,536। এখন প্রথমত কন্ডিশন হচ্ছে দেয়ার মাস্ট বি অ্যান এরিয়া হুইচ ইজ এরিয়া 0, আমরা বুঝলাম। সেকেন্ড অপশন হচ্ছে যে আদার এরিয়াস must be directly connected to area 0। এখানে শুধুমাত্র ডিরেক্টলি কানেক্টেড বলতে ভুল হবে, এখানে একটা নোট নিয়ে রাখবেন, সেটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড টু এরিয়া 0 at least one routers one interface of other areas must be directly connected to area 0's router, area 0 router। সো কি বলা হচ্ছে যে অন্য যত এরিয়া থাকবে, আদার এরিয়াস, অন্য যত এরিয়া থাকবে মাস্ট বি ডিরেক্টলি কানেক্টেড থাকতেই হবে টু এরিয়া 0, মানে এরিয়া 0 এর সাথে অন্য যত এরিয়া আছে এরিয়া 0 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে। কিভাবে? ইন সাচ এ ওয়ে দ্যাট অ্যাট লিস্ট ওয়ান রাউটার ওয়ান ইন্টারফেস, মানে একটা রাউটারের একটা ইন্টারফেস কি হচ্ছে অফ আদার এরিয়াস, অন্য যে কোনো এরিয়া, হ্যাঁ, অন্য যে কোনো এরিয়ার একটা রাউটারের একটা ইন্টারফেস মাস্ট বি ডিরেক্টলি কানেক্টেড টু এরিয়া 0 রাউটার। মানে বলা হচ্ছে যে অন্য যত এরিয়া ক্রিয়েট করব সেই এরিয়ার যে কোনো একটা রাউটার, যে কোনো একটা ইন্টারফেস এরিয়া 0 এর মধ্যে থাকতে হবে। এক্সাম্পল লাইক আমরা যদি এরিয়া 0 দেখি, এখানে এরিয়া 1 এর কথা যদি চিন্তা করি, এরিয়া 1 এর একটা রাউটার কি R2 না? R2 তো এরিয়া 1 এর সাথে না? কারণ তার এই দুটো ইন্টারফেস, আমরা যদি এটাকে বলি ফার্স্ট ইথারনেট 0/0 বা 0/2, এটা কোথায় কানেক্টেড? এরিয়া 1 এ নাকি? এই যে এরিয়া 1 এ। আবার এটাকে যদি বলি ফার্স্ট ইথারনেট 0/3, এটা কোথায় কানেক্টেড? এরিয়া 1 এ। আবার যদি এদিকে বলি, ধরেন ফার্স্ট ইথারনেট 0/0 বা 0/1, আর এদিকে যদি বলি ফার্স্ট ইথারনেট 0/0, এই দুটো কোথায় কানেক্টেড? Just a second. কি বলতেছি? ফার্স্ট ইথারনেট 0/1, এটা কোথায় কানেক্টেড? এরিয়া 0 তে না? আর এদিকে এটা কোন দিকে কানেক্টেড? 0/2 বা 0/0 এরিয়া 0 তে, তাই তো? তবে এই দুটো ইন্টারফেস এরিয়া 0 তে, এই দুটো ইন্টারফেস এরিয়া 1, এই দুটো এরিয়ার কথা যদি আমরা চিন্তা করি, তার মানে এই এরিয়ার যে কোনো একটা রাউটার R2, আমরা এটাকে ডিভাইড করতে পারি, ঠিক আছে না? এর হাফ হচ্ছে ইন এরিয়া 0 আর হাফ হচ্ছে কি ইন এরিয়া 1, তাই না? তো দেখেন এই এরিয়া 1 এর একটা রাউটার R2 যার দুটো ইন্টারফেস এরিয়া 0 তে কানেক্টেড আছে। কন্ডিশন হচ্ছে যে at least one out of one ইন্টারফেস এভাবে ডিরেক্টলি এরিয়া 0 তে থাকতে হবে। তো এখানে দুইটাই আছে, তার মানে তাদের ভিতরে কি কমিউনিকেশন হবে? ওকে, তাদের ভিতরে কমিউনিকেশন হবে। আবার এরিয়া 2 তাই, এরিয়া 2 এর দুইটা ইন্টারফেস এরিয়া 0 তে আছে, সো কমিউনিকেশন হবে। এরিয়া 3 এর দুইটা ইন্টারফেস এরিয়া 0 তে, আর দুইটা ইন্টারফেস হচ্ছে এরিয়া 3 তে, সো এই তিনটা এরিয়া 1 2 3 এবং এরিয়া 0 তারা ডিরেক্টলি সবার সাথে সবাই কানেক্টেড। সো এই এরিয়া 0
তার সামারি ইনফরমেশন দেবে এরিয়া 1 কে, এরিয়া 1 তার সামারি ইনফরমেশন দেবে এরিয়া 0 কে, এরিয়া 2 সিমিলারলি সামারি ইনফরমেশন দেবে এরিয়া 3 সামারি ইনফরমেশন দেবে এরিয়া 0 সিমিলারলি এরিয়া 3 এবং 2 কে সামারি ইনফরমেশন দেবে। তারা এই সামারি ধরেই একে অপরের সাথে কমিউনিকেশন করবে। ক্লিয়ার কনসেপ্ট? এখন আসি এরিয়া 4 এর কথা চিন্তা করি। এরিয়া 4 এর দুইটা রাউটার, একটা R8 একটা R10। তো R8 এর দুইটা ইন্টারফেস, এটা হচ্ছে এরিয়া 3 তে নাকি? এই অনলাইনে যারা আছেন বুঝতেছেন? হ্যাঁ, এই দুটো কোথায় আছে কোনো কথা বলবেন না কেন? স্যার ট্রাই করছি বুঝার। ওকে, তো এই যে জি স্যার, এরিয়া বুঝতেছি। 3 তে না? হ্যাঁ, আর এই ইন্টারফেসটা কোথায়? এই যে ফার্স্ট ইথারনেট 0/2 এটা কোথায়? এরিয়া 4 এ নাকি? মানে আমরা তো এরিয়া জি স্যার, এরিয়া 4 এই যে এরিয়া 4 এটা এদিকে এই দুটো হচ্ছে এরিয়া 4। আমি এটাকে যদি আরো স্পেসিফাই করি লাইক এটা একটা এরিয়া, না এটা একটা এরিয়া, দেন এটা একটা এরিয়া। আই এম সরি, ও কালার তো সবসময় চেঞ্জ হবে। এটা একটা এরিয়া, এগুলো মিলে একটা এরিয়া নাকি? জি স্যার। ইন্টারফেসের একটা এরিয়া। আমার এই কালার কম্বিনেশনটা খুব বাজে, আমি এগুলো বুঝি না। আচ্ছা দিলাম একটা, হ্যাঁ। আর এটা একটা এরিয়া নাকি? জি স্যার। এগুলো মিলে একটা এরিয়া। তারপরে এটা একটা এরিয়া, এরিয়া 3। এই দুইটা ইন্টারফেস মিলে একটা এরিয়া। আমরা লজিক্যালি এটাকে ভাগ করতেছি বিভিন্ন এরিয়াতে। এটা একটা এরিয়া, এগুলো মিলে একটা এরিয়া। এদিকে এটা একটা এরিয়া। তো এইভাবে প্রত্যেকটা এরিয়াকে আমরা যদি আলাদা আলাদা করে সেগ্রিগেট করি, তাহলে আমরা কি বলতে পারি যে কোন ইন্টারফেসটা কোন এরিয়াতে আছে, এটা তো আমরা বুঝতে পারি, তাই না? জি স্যার। তো এখন দেখেন এদিকে আমরা একটা এরিয়া করছি, এটা একটা এরিয়া। ওকে, তো যদি তাই হয়, এভাবে যদি আমরা এরিয়াগুলোকে ভাগ করি, তো এই যে দুটো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0/1 এটা কি এরিয়া 3 না? জি স্যার। আবার ফার্স্ট ইথারনেট 0/2, আবার এই দিক থেকে এদিকে R10 এর যে ইন্টারফেসটা সেটা এরিয়া 4 এর মধ্যে। জি। এখন বলেন এই যে মানে এটা হচ্ছে R8 রাউটার, এই R8 রাউটারে কোনো ইন্টারফেস কি এরিয়া 0 তে আছে? 0 এর সাথে কানেক্টেড আছে ডাইরেক্টলি? ডিরেক্টলি নাই স্যার, নাই। একই তারপর কেন নাই? কারণ হচ্ছে এর দুটো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0/1 এটা আছে এরিয়া 3 তে। সিরির ভিতরে। জি স্যার। আবার এই একটা ইন্টারফেস হচ্ছে এরিয়া 4 এ। আমরা ডাইরেক্টলি আমরা কোনো ইন্টারফেসকে বলতে পারি না সে এরিয়া 0 তে কানেক্টেড, লাইক এরিয়া 3 এর একটা রাউটার আমার যার দুটো ইন্টারফেস এরিয়া 0 তে আছে, তাই না? জি বাট স্যার। এর কোনো ইন্টারফেস কিন্তু এভাবে ডাইরেক্টলি এই এরিয়াতে নাই। হ্যাঁ, এই এরিয়াতে জি। নাই, এখানে নাই, এরিয়ার মধ্যে নাই। তো যেহেতু নাই, সেহেতু কমিউনিকেশন হবে না। এই এরিয়া যদি আমার 100 নেটওয়ার্ক থাকে, এই 100 নেটওয়ার্কস will not be advertised in this area. এরিয়া 3, এরিয়া 0, এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 6 এদের কারোর কাছে এই ইনফরমেশন যাবে না। সিমিলারলি এরিয়া 5, 6 এদের যদি নেটওয়ার্ক থাকে, ধরেন সব মিলে যদি আমার 200 নেটওয়ার্ক থাকে, এই 200 নেটওয়ার্কস from RA to এরিয়া 3, এরিয়া 0, এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 6 এদের কারোর কাছে ইনফরমেশন যাবে না এবং কোনো কমিউনিকেশন হবে না, ডিরেক্টলি হবে না। হবে না না হবে না। ঠিক। এটা হচ্ছে কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। এই যে যেটা বলছি যে আদার এরিয়াস মাস্ট বি ডিরেক্টলি কানেক্টেড টু এরিয়া 0 এবং সেটা such a way that at least one router, one interface of that of other areas, it can be any area, must be directly connected to area 0 router, মানে এরিয়া 0 এর একটা রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে। নাই, এখানে নাই। বুঝতে পারছি? জি স্যার, শুধু তিনটে এরিয়া জিরোর সাথে আছে, 1 2 3। আচ্ছা, কানেক্টেড টু আমি এখানে একটা কথা এক্সট্রা লিখছি, এরিয়া রাউটার বলবো না, এরিয়া 0 বলবো। হ্যাঁ, আমরা রাউটার বলবো না, 0 বলবো। ডিরেক্টলি এরিয়া 0 তে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কি বলছেন? জি স্যার। বলছি স্যার 1 2 3 এই তিনটে আছে জিরোর সাথে কানেক্টেড। হ্যাঁ, এই তিনটা আছে শুধু 0 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড।
অন্য কোনো রাউটার কিন্তু ডিরেক্ট এরিয়া 0 এর সাথে কানেক্টেড নাই, R4 ও নাই, R5 ও নাই, কিন্তু এরিয়ার একটা রাউটার তো R2, তাই না? জি স্যার। তো এই R2 যেহেতু এরিয়া 0 এর সাথে কানেক্টেড আছে, একটা রাউটার যেহেতু কানেক্টেড আছে, সো এই এরিয়া 1 এর যত ইনফরমেশন আছে সব এরিয়া 0 পাবে, এরিয়ার যত 0 যত ইনফরমেশন আছে এরিয়া 1 পাবে। সিমিলারলি ফর এরিয়া 2 এবং এরিয়া 3 সেম ওয়ে এরা সবাই সবার সাথে কমিউনিকেশন করবে। এরিয়া 3 মনে করেন 10টা নেটওয়ার্ক আছে, সেই 10টা নেটওয়ার্ক এরিয়া 0 তে অ্যাডভার্টাইজ করবে। এরিয়া 0 মনে করেন ওদের কাছ থেকে 10টা 20টা নিজের আছে মনে করেন আরো 50টা, এইভাবে 70 নেটওয়ার্ক কি করবে এরিয়া 3 এর সাথে শেয়ার করবে। এবার সবাই সবার সাথে শেয়ার করবে, বাট এরিয়া 4 5 6 এদের কোনো ইনফরমেশন ওদের কাছে যাবে না, বা ইভেন এরিয়া 4 এর কোনো ইনফরমেশন এরিয়া 5 এ যাবে না, এরিয়া 5 এর কোনো ইনফরমেশন এরিয়া 4 এ যাবে না, এরিয়া 6 এর কোনো ইনফরমেশন এরিয়া 5 এ যাবে না, এরিয়া 5 এর কোনো ইনফরমেশন এরিয়া 4 এ যাবে না, এভাবে কোনো কমিউনিকেশন হবে না। সিমিলার ফর এরিয়া 6, এরিয়া 6 এর কোনো রাউটার ডিরেক্ট এরিয়া 0 এর সাথে নাই, সো এরিয়া 6 এর কোনো ইনফরমেশন এরিয়া 3 তে যাবে না এবং এরিয়া 0 1 2 কারোর কাছেই যাবে না। আমি কি বুঝাতে পারছি একটু? জি স্যার। আচ্ছা, এখন তাহলে কি কোনোভাবে এটা করা পসিবল না? এরকম ডিজাইন তো হতেই পারে, তাই না? জি স্যার। জি। এরকম ডিজাইন যদি হয় সেই ক্ষেত্রে আমাদের সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে, যদিও these are not directly connected through a physical link, এগুলো ফিজিক্যাল লিংকের মাধ্যমে কানেক্টেড না, বাট উই ক্যান ক্রিয়েট ভার্চুয়াল লিংক। আমরা লজিক্যাল লিংক তৈরি করতে পারি এই অন্য এরিয়ার যে কোনো একটা রাউটার হুইচ ইজ নিয়ারেস্ট টু দ্য এরিয়া 0, যে রাউটারটা এরিয়া 0 এর একেবারে কাছাকাছি আছে সেই রাউটারটা, বা এরিয়া 0 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড যে এরিয়াটা আছে সেই এরিয়ার কোন যে রাউটারটা ডাইরেক্টলি এরিয়া 0 এর সাথে কানেক্টেড সেই রাউটারের সাথে আমরা একটা লজিক্যাল কানেক্টিভিটি তৈরি করতে পারি। এই লজিক্যাল কানেক্টিভিটিটাকে ওয়েস্টউডের ভাষায় বলা হয় ভার্চুয়াল লিংক। এটাকে বলা হয় ভার্চুয়াল লিংক। লিংক। তো এই ভার্চুয়াল লিংক ক্রিয়েট করে আমরা একটা রিমোট এরিয়াকে কানেক্টেড করতে পারি ইন ওএসপিএফ। তো ভার্চুয়াল লিংকটা কিভাবে তৈরি করে, যেমন R1 এর একটা রাউটার আইডি থাকবে, আমরা একটা রাউটার আইডি ক্রিয়েট করব। কি রাউটার আইডি আমরা সেটা পরে বলতেছি। ধরেন R1 এর রাউটার আইডি হচ্ছে 1.1.1.1, এভাবে একটা রাউটার আইডি আছে। আর এদিকে হচ্ছে R8 রাউটারটা, তো R8 রাউটারের একটা রাউটার আইডি আছে ধরেন 8.8.8.8। তো এই দুটো রাউটার আইডি দিয়ে আমরা একটা ভার্চুয়াল লিংক তৈরি করব। আমরা কিভাবে করব? R1 এর OSPF প্রসেসরের মধ্যে ঢুকবো, OSPF প্রসেসরের মধ্যে ঢুকলে এখানে কনফিগ রাউটার আসবে। এখানে আসলে আমরা এখানে বলবো যে এরিয়া মিডিয়ান এরিয়া কোনটা, মানে এরিয়া 0 এবং এরিয়া 4 এর মাঝখানের এরিয়া কোনটা, যার থ্রুতে আমরা কানেক্ট করতে পারি। তার মানে এরিয়া 3 মাঝখানে, তাহলে আমরা বলবো এরিয়া 3 ভার্চুয়াল লিংক উইথ কার সাথে? আমি R1 আছি, তো আমি ভার্চুয়াল লিংকটা করব কার সাথে? R8 এর সাথে না? তো বলবো 8.8.8.8 সেম কনফিগারেশন হবে R8 এর ক্ষেত্রে। আমরা R8 কে কি বলবো যে মিডিয়ান এরিয়া হচ্ছে আমার এরিয়া 3, সো এরিয়া 3 ভার্চুয়াল লিংক উইথ কার সাথে? 1.1.1.1 এর সাথে। তো যখন আমি ভার্চুয়াল লিংকের সাথে কমিউনিকেশন করে দেব, কারণ এই R8 এর সাথে R1 এর কিন্তু একটা নেগোশিয়েবল অলরেডি আছে ফিজিক্যাল লিংকের থ্রুতে। তো আবার ভার্চুয়াল লিংকের থ্রুতে আরেকবার নেগোশিয়েট হবে, দুইবার নেগোশিয়েটটা দেখতে পাবো। যখন আমি ভার্চুয়াল লিংকটা তৈরি করে দেব, তখন এই এরিয়া 4টাকে বলা হবে ইট ইজ ডিরেক্টলি কানেক্টেড টু এরিয়া 0, কারণ এই R8 টা রিপ্রেজেন্ট করবে মানে R1 কে অ্যাকচুয়ালি, মানে R1 যেভাবে এরিয়া 0 এর সাথে কানেক্টেড, R8 টা তখন এরিয়া 0 এর সাথে কানেক্টেড হয়ে যাবে থ্রু দ্য ভার্চুয়াল লিংক। তখন এই এরিয়া 4 এর দিকে যত ইনফরমেশন আছে সব চলে আসবে। আবার দেখেন R5 এর এরিয়া 5 টা যাবে না, তখন R10 এর সাথে কি করবেন? R10 এর সাথে হচ্ছে R8 এর একটা আবার লিংক করতে হবে। R8 যেটা হবে ডিরেক্টলি কানেক্টেড টু দ্য লজিক্যাল লিংক। তো বলবেন যে কনফিগার আউটার এরিয়া কত? এখন হচ্ছে এরিয়া মাঝখানে কত? এরিয়া 4। এখন এরিয়া 3 না, এখন হচ্ছে 4, কারণ R8 যেটা ডিরেক্টলি কানেক্টেড থ্রু দ্য ভার্চুয়াল লিংক, এরিয়া 4 বলবেন এরিয়া 4 ভার্চুয়াল লিংক কার সাথে? এই যে 10 এর সাথে। সো 10 এর মধ্যে রাউটার আইডি আপনি দিলেন 10.10.10.10। আবার 10 থেকে বলবেন যে এরিয়া 4 ভার্চুয়াল লিংক 8 এর সাথে, তাই না?
তখন আবার এই এরিয়া 5 কানেক্টেড হবে। সিমিলারলি এরিয়া 6 এর সাথে কি করবেন, যেহেতু নাও এরিয়া 5 ইজ ডিরেক্টলি কানেক্টেড, তার মানে R10 এর সাথে R11 এর একটা ভার্চুয়াল লিংক তৈরি করবে। সিমিলারলি এরিয়া 3 মাঝখানে ধরে R1 এবং R9 এর সাথে যখন একটা ভার্চুয়াল লিংক তৈরি করবেন, তখন এরিয়া 6 ও কানেক্টেড হয়ে যাবে। সবাই ভার্চুয়াল লিংকের থ্রুতে কি হবে, সবাই সবার সাথে কানেকশন হবে। আমি মনে হয় বিষয়টা বুঝাতে পারছি। আমি আরেকবার ডিপ করব, তার আগে আরেকটা জিনিস বলি। এই যে দুইটা এরিয়া কানেক্ট করলো একটা রাউটার, যেমন R2 কানেক্ট করছে এরিয়া 0 এবং এরিয়া 1 কে, তাই না? একটা রাউটার দুইটা এরিয়া কানেক্ট করছে, এটাকে বলা হয় এরিয়া। এর মানে কি, এরিয়া বর্ডার রাউটার, এরিয়া বর্ডার রাউটার, এরিয়া। ওকে, ঠিক আছে? জি এপিআর। তো যে রাউটারটা দুইটা বা তিনটা বা মাল্টিপল এরিয়া কানেক্ট করে সেটাকে বলি আমরা এরিয়া বর্ডার রাউটার। তো এখানে R2 একটা এপিআর, R3 এপিআর, R1 এপিআর, R6 তো এপিআর না, কারণ এর সাথে আর কোনো এরিয়া কানেক্টেড নাই। R8 একটা এপিআর, R10 এপিআর, R11 এরিয়া, সরি এপিআর, এটা কিন্তু এপিআর না। আবার R30 কিন্তু এপিআর না, কারণ এদিকে কোনো এরিয়া নাই, এদিকে এরিয়া দেই নেই। আচ্ছা, তাহলে এদিকে বিষয়টা একটু আসি, এটা আমি আরেকবার এক্সপ্লেইন করব পরে। এই যে এই জায়গাটা মনে করেন আমরা একটা ভিন্ন রাউটিং প্রোটোকল চলে, যেমন EIGRP চলে। তো EIGRP মেট্রিক আমরা জানি, EIGRP একটা কস্ট মেট্রিক ফর্মুলা ইউজ করে চারটা কে ভ্যালু দিয়ে, তার কে ভ্যালু কি 10100। বাট OSPF যে কস্ট মেট্রিক ফর্মুলা ইউজ করে সেটাকে আমরা বলি ব্যান্ডউইথ। EIGRP মানে কি? এই কত ক্লাস করছেন? ও স্যার, একটু মানে ওটা দেখা হয় না স্যার, করেছিলাম স্যার, ক্লাস তো করেছিলাম, পরে ভুলে গেছি স্যার, দেখে গেছি, সরি স্যার। এটা কোনো কথা? না স্যার, হঠাৎ করে মানে মনে হলো স্যার, কারণ লাস্ট টাইম মনে হয় আপনি বলেছিলেন স্যার, মনে নেই। এনহ্যান্সড ইন্টিরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, EIGRP। এই মানে একটা কথা শুনতাম ছোটবেলা, আমার নানি বলতো যে সারা রাত রামায়ণ করে সীতাকার বাপ। শুনছেন কখনো? শুনেন নাই? এটার মানে কি বলেন তো? এই রামায়ণের কাহিনী হচ্ছে রাম সীতা নিয়ে। সীতা তো একজন মহিলা, তাকে যদি বলা হয় সীতাকার বাপ, এটা একটা আজগুবি কোশ্চেন না? মানে এরকম কোশ্চেন আছে। আমরা গত ক্লাসে রাউটিং প্রোটোকল নিয়ে কথা বলছি ইন টোটাল। তো EIGRP, OSPF, RIP, BGP, IGRP, তারপর আর কি বললাম, ISS, এগুলো সব কি রাউটিং প্রোটোকল, তাই না? সবগুলো রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকলের কাজ কি? রাউটিং প্রোটোকলের কাজ হচ্ছে এই যে নেটওয়ার্ক ইনফরমেশন একটা রাউটার থেকে আরেকটা রাউটারে শেয়ার করা বেসড অন ইটস মেট্রিক, মানে তার নিজস্ব কিছু মেট্রিক আছে, যে সে পাথগুলো ক্যালকুলেট করে যে কোন পাথটা দিয়ে সে ওই নেটওয়ার্কে যাবে, সেই ইনফরমেশনগুলো সে এই মেট্রিক ক্যালকুলেশনের মাধ্যমে রাউটিং টেবিলে স্টোর করে। হ্যাঁ, রাউটারে দুই ধরনের টেবিল থাকে। আমি এটা যদি আরেকটু এক্সপ্লেইন করি, রাউটারে দুই ধরনের টেবিল থাকে। একটাকে বলা হয় রাউটিং টেবিল, হ্যাঁ, যেটা হচ্ছে সব মেট্রিক ক্যালকুলেশন থাকে। রাউটিং টেবিল, এখানে সব ধরনের মেট্রিক থাকে, মানে কস্ট মেট্রিক ফর্ম, মানে কস্ট কিভাবে ক্যালকুলেট করবে, রাউটিং ইনফরমেশন, নেটওয়ার্ক ইনফরমেশন, সব ইনফরমেশন থাকে। আরেকটাকে বলা হয় হচ্ছে ফিপ টেবিল, কি বলে এটাকে, সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং, ফিপ টেবিল। তো এই রাউটিং টেবিল থেকে ডাউনলোড করা হচ্ছে এই ফিপ টেবিল, হ্যাঁ, ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস, এটাকে বলা হয় ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস, তো FIB। তো এটার মধ্যে শুধু থাকে হচ্ছে ডেস্টিনেশন। ধরেন একটা নেটওয়ার্কে যাব, ধরেন 10.0.0.0 নেটওয়ার্কে যাব, তাহলে এটার পাথ কি, এটার পাথ হচ্ছে মনে করেন হচ্ছে 20.0.0.1, জাস্ট এই ইনফরমেশনটা থাকে এখানে আর কোনো মেট্রিক বা কস্ট এই ধরনের কোনো কিছুই থাকে না। এটা ম্যানেজ হয় ডেটা প্লেনে, এটাকে বলা হয় ডেটা প্লেন। এখান থেকে শুধু ফরওয়ার্ডিং, মানে ডেস্টিনেশনে একটা প্যাকেট আসলো,
ও পাঠিয়ে দেবে এই যে নেক্সট হবে সরাসরি। এটা হচ্ছে ডেটা প্লেন। আর এই যে রাউটিং টেবিল, এখানে কস্ট, ফর্মুলা সব কিছু এখানে ইনফরমেশন থাকে। এটা থাকে হচ্ছে কন্ট্রোল প্লেন। কন্ট্রোল প্লেন দুই ধরনের প্লেন আছে, একটা হচ্ছে কন্ট্রোল প্লেন আর একটাকে বলা হয় ডেটা প্লেন। তো ডেটা প্লেনটা কাজ করে হচ্ছে কার আন্ডারে, এই যে এই এফিক টেবিল হচ্ছে ডেটা প্লেনের আন্ডারে, আর কন্ট্রোল প্লেন কাজ করে হচ্ছে রাউটিং টেবিলের আন্ডারে। তো এটা একটা রাউটিং প্রোটোকল, হ্যাঁ, এটাকে বলে রাউটিং প্রোটোকল, ইআইজিআরপি। তো নরমালি ইআইজিআরপি আর ওএসপিএফ, এদিকে চলতেছে ওএসপিএফ আর অপর প্রান্তে চলতেছে ইআইজিআরপি। সো অ্যাকচুয়ালি ইআইজিআরপি তে মনে করেন আমার এখানে 10টা নেটওয়ার্ক আছে। এই 10টা নেটওয়ার্ক ইআইজিআরপি কখনোই ওএসপিএফ এর সাথে শেয়ার করবে না। ইআইজিআরপি will never share its information, the state network's information to OSPF or in OSPF area, OSPF domain. Similar to the OSPF, আমি বলি OSPF এর মধ্যে আমাদের আছে 100 নেটওয়ার্ক, 100 নেটওয়ার্কস। সো এই 100 নেটওয়ার্কস ইনফরমেশন OSPF ইআইজিআরপি কে নরমালি দিবে না। তখন যে প্রসেসটা আমরা করি সেই প্রসেসের নাম হচ্ছে রিডিস্ট্রিবিউশন। রিডিস্ট্রিবিউশন। তো রিডিস্ট্রিবিউশনে কি হয়, যে একটা ডায়নামিক রাউটিং প্রোটোকলের ইনফরমেশন আর একটা ডায়নামিক রাউটিং প্রোটোকলে দিয়ে দেওয়া হয়। ওএসপিএফ এর ইনফরমেশন ইআইজিআরপি তে এন্ড ইআইজিআরপি ইনফরমেশন ওএসপিএফ, এভাবে আমরা দিয়ে দিই। তো ধরেন আমি ইআইজিআরপি কে দিয়ে দিলাম ওএসপিএফ এর মধ্যে। তো আমি বলবো যে ওএসপিএফ, আমি তোমাকে ইআইজিআরপি 10টা নেটওয়ার্ক দিলাম, তুমি যেহেতু ব্যান্ডউইথ ক্যালকুলেট করো, এই যে ব্যান্ডউইথ ক্যালকুলেট করো, তো তোমাকে আমি এই 10টা নেটওয়ার্কের কস্ট ধরে দিলাম হচ্ছে 10, যে তুমি 10, তোমার কস্টিং হচ্ছে 10, এই এই 10 হচ্ছে তোমার ক্যালকুলেশন ফর দিস রাউটার। মানে তুমি রিচ করলে এই 10টা নেটওয়ার্ক উইথ দ্য কস্ট অফ 10, যেহেতু তুমি কস্ট মেট্রিক ফর্মুলাইজ করো। ও কি করবে, এই 10টা মানে এই 10টা নেটওয়ার্ক কস্টিং 10 ধরে ফরওয়ার্ড করে দেবে R9 এর কাছে। এখন ধরেন R9 R13 থেকে R9 এ যাওয়ার কস্টিং হচ্ছে সাপোজ 5, আবার R9 থেকে R1 এ যাওয়ার কস্টিং হচ্ছে মনে করেন ধরেন আরো 5, এদিক থেকে এদিকে আরো 5, এটা থেকে এটা আরো 5। এখন R7 এই যে 10টা নেটওয়ার্ক পাইলো ইআইজিআরপি, এই 10টা নেটওয়ার্ক কিভাবে দেখবে বা R9 কিভাবে দেখবে? R9 যে ইনফরমেশন দেখবে এখানে, সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ইনফরমেশন। হ্যাঁ, মানে এই নেটওয়ার্কগুলোকে, যেগুলো হচ্ছে ওএসপিএফ এর না, ইআইজিআরপি নেটওয়ার্ক, যেটা আমি রিডিস্ট্রিবিউট করে দিলাম, সেটাকে দেখতে হচ্ছে এক্সটার্নাল নেটওয়ার্ক হিসেবে। এক্সটার্নাল নেটওয়ার্ক এটা দুই ভাবে দেখতে পায়, একটাকে বলা হয় ইএক্স টাইপ 1, ইএক্স টাইপ 1 মানে এক্সটার্নাল টাইপ 1, আর একটাকে বলা হয় ইএক্স টাইপ 2, এক্সটার্নাল টাইপ 2। এখন যদি আমি কোনো টাইপ সিলেক্ট করে না দেই ডিউরিং দা রিডিস্ট্রিবিউশন প্রসেস, সেটা বাই ডিফল্ট টাইপ 2 নিয়ে নিবে। হ্যাঁ, টাইপ 2 নিয়ে নিবে এবং এই R7 এর কস্টিং দেখাবে গিভেন কস্ট, মানে এই 10টা নেটওয়ার্ক, 10টা এক্সটার্নাল নেটওয়ার্কের জন্য, এক্সটার্নাল নেটওয়ার্কের জন্য কস্টিং হবে 10, এই এক্সটার্নাল নেটওয়ার্কের জন্য কস্টিং হবে 10। ওকে, যদি আমি এক্সটার্নাল টাইপ 1 সিলেক্ট করে দেই, তাহলে এই 10টা নেটওয়ার্কের জন্য, এই 10 এক্সটার্নাল নেটওয়ার্কসের জন্য এক্সটার্নাল নেটওয়ার্কস কস্ট হবে হচ্ছে গিভেন কস্টে R13 থেকে R9 এ আসা 5, এখান থেকে 5 10 আর 15, এটা হচ্ছে 5 20, তাহলে কত হলো টোটাল 30। মানে পাথ কস্ট হচ্ছে R7 আসার জন্য 20 আর গিভেন কস্ট 10, সব মিলে হচ্ছে 30। এখানে কস্টিং দেখাবে 30। মানে R7 কত কস্টিং এর বিনিময়ে এই 10 নেটওয়ার্কস পেল, মানে তার কস্টিং দেখাবে 30, মানে টোটাল কস্টটা দেখাবে এক্সাক্ট কস্ট। আর এটা কিন্তু এক্সাক্ট কস্ট দেখাবে না, শুধুমাত্র গিভেন কস্ট, আমি যে কস্টটা এখানে দিয়ে দেবো সেটাই দেখাবে। তাহলে যে রাউটারটাতে আমরা এই কাজটা করি, এই রাউটারটাকে বলা হয় ASBR। মানে আমরা যে রাউটারটাতে রিডিস্ট্রিবিউশনের কাজটা করি, একটা ভিন্ন ডায়নামিক রাউটিং প্রোটোকল ইনফরমেশন শেয়ার করি, এটাকে বলা হয় ASBR, অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। হ্যাঁ, অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার।
হচ্ছে আমার অটোনমাস সিস্টেম বর্ডার রাউটার। তো আমি টোটাল জিনিসটা একটু সামারি করি। ওএসপিএফ তার ডেটাবেস টেবিল মেইনটেইনের জন্য হিউজ পরিমাণ রিসোর্স ইউজ করে রাউটার থেকে। তো রাউটারের এই রিসোর্স ইউটিলাইজেশন রিডিউস করার জন্য আমরা ওএসপিএফ এর রাউটারগুলোকে ভিন্ন ভিন্ন লজিক্যাল ডোমেনে ভাগ করি। এই ডোমেনগুলোকে বলা হয় এরিয়া। তখন একটা এরিয়া অন্য এরিয়াকে শুধু সামারি ইনফরমেশন শেয়ার করে, ফুল রাউটিং ইনফরমেশন শেয়ার করে না। তো যে রাউটারটা দুইটা ভিন্ন এরিয়াকে কানেক্ট করে সেই রাউটারটাকে আমরা বলতেছি এরিয়া বর্ডার রাউটার। ইন দিস কেস এখানে R2, R3, R1 এই তিনটা রাউটারই এরিয়া, সাথে R8, R10, R11 এগুলো হচ্ছে এরিয়া। তো একটা এরিয়া আরেকটা এরিয়ার সাথে সামারি ইনফরমেশন শেয়ার করে। কন্ডিশন হচ্ছে যে যত এরিয়া আমরা ক্রিয়েট করব সবগুলো এরিয়া যে কোনো একটা রাউটারের যে কোনো একটা ইন্টারফেস মাস্ট বি ডিরেক্টলি এরিয়া জিরোতে কানেক্টেড থাকতে হবে। যদি না থাকে তাহলে কমিউনিকেশন হবে না। তো যেহেতু আমার এরিয়া 4, 5, 6 এগুলো ডিরেক্টলি এরিয়া জিরোতে নাই, সেহেতু বা এরিয়া 6 হ্যাঁ এটা 7 হবে। তো যেহেতু এগুলো ডিরেক্টলি কানেক্টেড নাই, তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা প্রসেস ইউজ করতে পারি যেটাকে বলা হয় ভার্চুয়াল লিংক। ভার্চুয়াল লিংক ইউজ করে আমরা এখানে একটা রিমোট এরিয়াকে কানেক্ট করতে পারি টু দ্য এরিয়া 0। সেই জন্য আমরা এরিয়া 4 কে কি করলাম, এরিয়া 4 এর একটা রাউটার R8 যেটা নিয়ারেস্ট টু এরিয়া 0 এবং ইন দ্য মিডল হচ্ছে এরিয়া 3। এরিয়া 3 কে মিডল এরিয়া ধরে আমরা কনফিগার করতেছি যে এরিয়া 3 ভার্চুয়াল লিংক উইথ R1 যেহেতু ডিরেক্টলি এরিয়া 0 এর সাথে কানেক্টেড। সো 1.1.1.1 R1 কি বললাম, এরিয়া 3 ভার্চুয়াল লিংক উইথ 8.8.8.8। এভাবে অন্য সব এরিয়াকে আমরা কানেক্ট করলে আমার এরিয়া 0 এর সাথে সবাই কানেক্টেড হয়ে যাবে। আমার R13 রাউটার একটা ভিন্ন রাউটিং প্রোটোকলের সাথে কানেক্টেড, বাট এই 10টা নেটওয়ার্ক আমার ওএসপিএফ ডোমেনে দরকার। আমি এই ওএসপিএফ ডোমেন থেকে এগুলোকে রিচ করতে চাই, এই নেটওয়ার্কে যেতে চাই। তখন আমার এই ওএসপিএফ কে ইআইজিএফ এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, ইআইজিএফ কে ওএসপিএফ এর মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। এখন ইআইজিএফ এর যে নেটওয়ার্কগুলো আমি ওএসপিএফ এর মধ্যে দিলাম, এখন ইআইজিএফ যদি বলে, নেটওয়ার্কগুলো যদি বলে যে না আমি আমার মতো করে চলব, আমার ইআইজিএফ মেট্রিক হচ্ছে কেবল, আমি কেবল দিয়ে চলব, ওএসপিএফ কে এটা মেনে নেবে। ওএসপিএফ এর মেট্রিক তো না, সো এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। তো তখন আমাকে বলে দিতে হবে যে ওএসপিএফ তোমাকে যে আমি ইআইজিএফ নেটওয়ার্ক দিলাম, তুমি যদি ব্যান্ডউইথ মেট্রিক ফলো করো তো এটার কস্টিং হচ্ছে 10। তো এই কস্টিং 10 ধরেও এটাকে অ্যাডভার্টাইজ করবে আরএনএন এর কাছে যে আমি এটাকে রিলিজ করছি কয় টাকার বিনিময়ে, 10 টাকার বিনিময়ে। তখন ও নিজের কস্টিং কত দেখবে যে 10 টাকা হচ্ছে নিজের কস্ট, আর 5 টাকা হচ্ছে 10 টাকা হচ্ছে এটার কস্ট, যেটা আমাকে রিপোর্ট আকারে পাঠাইছে হচ্ছে রাউটার 13, আর আমার কস্টিং হচ্ছে 13 কে রিচ করার জন্য 5, সো টোটাল কস্টিং হচ্ছে 15। আর আমাদের দিকে হচ্ছে আমার কস্টিং হচ্ছে 20, এদিক থেকে 15 আর এখানে 5 15, ওদের দিকে হচ্ছে 25, ওদের দিকে হচ্ছে 30। এই প্রত্যেকটা রাউটার তার নিজের কস্টিং গুলো যখন ক্যালকুলেট করবে, এভাবে এই নেটওয়ার্কের কস্টিং গুলো পেয়ে যাবে। তো এই কস্টিং গুলো আমরা সেট করে দিতে পারি যে আমার এই ফুল কস্টিং দেখাবে নাকি শুধুমাত্র গিভেন কস্ট দেখাবে। তো এই নেটওয়ার্কগুলো ওএসপিএফ ডোমেইনে এক্সটার্নাল নেটওয়ার্ক হিসেবে দেখা যায়। এক্সটার্নাল নেটওয়ার্ক দুই ভাবে দেখা যায়, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। যদি টাইপ 1 হয় শুধুমাত্র গিভেন কস্ট এরিয়া দেখাবে, আর যদি টাইপ 1 হয় তাহলে ফুল কস্ট দেখাবে, অর্থাৎ পাথ অ্যালং উইথ পাথ কস্ট, তার যে গিভেন কস্ট দেওয়া আছে সেই কস্ট দেখাবে, অর্থাৎ 30 দেখাবে। এই হচ্ছে টোটাল একটা সামারি। কারো কোনো কোশ্চেন থাকলে শেয়ার করুন। স্যার ওই যে শেষে রাউট 13 আর 14 এর মাঝ বরাবর ওই যে যেটা ই করছেন না, মানে ওগুলোর সাথে লিংক করবে, ওইটার একটু বুঝান। এটার নাম কি, যে রাউটারে কাজটা আমরা করতেছি সেই রাউটারটাকে বলা হয় অটোনমাস সিস্টেম বর্ডার রাউটার। মানে এই রাউটারটার একটা নাম আছে, যে রাউটারে আমি রিডিস্ট্রিবিউশন করব, অন্য ডায়নামিক রাউটিং প্রোটোকলে ইনফরমেশন দেব, সেই রাউটারটাকে বলা হয় এসবিআর, অটোনমাস সিস্টেম বর্ডার রাউটার। ঠিক আছে? জি স্যার। আগাবো। এবার আসুন ওএসপিএফ কিভাবে কাজ করে আমরা দেখি। ব্যাটা থাকুক, আমি আরেকটা পেজ নিই। স্যার আমি এটা বুঝতেছিলাম স্যার, মানে পরীক্ষায় এগুলো কিভাবে আসবে? পরীক্ষায় কিভাবে আসবে ওটা ডিসকাস করে দেব, পরীক্ষার টাকা আলাদা করে ডিসকাস করে দেব। হ্যাঁ, ধরেন আমার একটা রাউটার আছে,
চারটা রাউটার কিভাবে কনফিগার করা যায় এটা কনফিগার করতে পারলে আমরা ওএসপিএফ কনফিগার করতে পারবো নাকি? জি স্যার। তো এখানে এটা একটা সুইচিং নেটওয়ার্ক, ব্রডকাস্ট টাইপ নেটওয়ার্ক। ধরেন এখানে অলরেডি R1 R2 এবং R3 তিনটা রাউটারে ওএসপিএফ চলতেছে, এখানে সব কনফিগারেশন করা আছে R1 R2 R3। এখন আপনি নতুন একটা রাউটার অ্যাড করছেন যেটা হচ্ছে R4, এটা নতুন রাউটার, এটা কোনো কনফিগারেশন নাই। তো এরা যে নেটওয়ার্কে কানেক্টেড, এগুলো যে নেটওয়ার্কে কানেক্টেড সেটা হচ্ছে ইন এরিয়া 0 নেটওয়ার্ক হচ্ছে মনে করেন 192.168.10.0/29। এরিয়া 0 তে কানেক্টেড এবং তাদের যে নেটওয়ার্ক সেটা হচ্ছে 192.168.10.0/29। তো আমরা মনে করেন এখানে 192.168.10.1 অ্যাসাইন করছি, এটাতে 2 অ্যাসাইন করছি, এটাতে 3 অ্যাসাইন করছি, আর এটাতে কত 4 অ্যাসাইন করছি। এবং আমরা করব যেহেতু এটা নতুন রাউটার। এই জায়গাতে ওএসপিএফ কিভাবে রান করে এবং তার আগে আরো কিছু ইনফরমেশন দিই। ধরেন এখানে একটা ল্যান আছে, হ্যাঁ, এদিকে একটা ল্যান আছে, বা এইগুলো হচ্ছে সব লুপব্যাক। লুপব্যাক মানে কি? লুপব্যাক হচ্ছে আমরা তো ফিজিক্যাল ইন্টারফেস টাইপ দিই, কিন্তু এখানে কিছু লজিক্যাল ইন্টারফেস আমরা ক্রিয়েট করতে পারি। রাউটারে 429 কোটি করা যায়। তো লুপব্যাক আপনি ইউজ করতে পারেন ফর টেস্টিং পারপাস, যে এই নেটওয়ার্কটা রিচেবল কিনা। বিজিপিতে লুপব্যাক দিয়ে নেগোশিয়েবল করা যায়। তো লুপব্যাক মনে করেন আমি কিছু নেটওয়ার্ক এখানে রাখলাম যে টেস্ট করার জন্য যে এগুলোকে রিচ করা যায় কিনা। সো 10.0.0.0 10.0.1.0 এভাবে মনে করেন আমার অনেকগুলো নেটওয়ার্ক আছে, ধরেন 50টা নেটওয়ার্ক আছে, এভাবে 50টা নেটওয়ার্ক আছে। 10.0.49.0 এরকম 50টা নেটওয়ার্ক লুপব্যাকে দেওয়া আছে। এগুলো আমরা কিভাবে অ্যাডভার্টাইজ করব? আর এদিকে একটা ফিজিক্যাল ইন্টারফেস আছে, মানে কেবল দিয়ে কানেক্টেড। ওগুলো তো কেবলে কানেক্টেড না, ওর কোনো পোর্টও নাই। ওগুলো হচ্ছে লুপব্যাক, লজিক্যাল ইন্টারফেস, আর এটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস। এখানে একটা নেটওয়ার্ক আছে মনে করেন 172.16.0.0 স্ল্যাশ মনে করেন 24 বা যাই হোক না কেন। তো এখন দেখেন এখানে আমরা যদি R4 এর কনফিগারেশনটা দেখি, দেন হচ্ছে আমাদের ফুল ওএসপিএফ কনফিগারেশন আমরা বুঝে যাব। তো R4 এ কিভাবে ওএসপিএফ কনফিগার করব? R4 কনফিগ, আচ্ছা কি লিখবো? যে কোনো ডায়নামিক রাউটিং প্রোটোকল রান করতে গেলে লিখতে হবে রাউটার, দেন ওই ডায়নামিক রাউটিং প্রোটোকলের নাম ওএসপিএফ। এখানে একটা প্রসেস আইডি ইউজ করব। ধরেন আমি ইউজ করলাম 10, এই যে নাম্বারটা এটাকে কি বলে? প্রসেস আইডি। প্রত্যেকটা রাউটার একটা প্রসেস আইডি ইউজ করে, এটা শুধুমাত্র তার কাছেই থাকবে এই ইনফরমেশনটা, অন্য কারো কাছে ইনফরমেশন দেওয়ার দরকার নেই। সেটা হচ্ছে প্রসেস আইডি। তো প্রসেস আইডির রেঞ্জটা কত হইতে পারে? প্রসেস আইডির রেঞ্জ হতে পারে 1 থেকে 65,535 পর্যন্ত, যে কোনো নাম্বার হতে পারে প্রসেস আইডি। ঠিক আছে, যে কোনো নাম্বার আমরা দিতে পারি। আচ্ছা আরেকটা জিনিস একটু মেনশন করি, এটা হচ্ছে এরিয়া 0, এটা হচ্ছে এরিয়া 1। সাপোজ এগুলো হচ্ছে এরিয়া 1 এ, আর এটা মনে করেন এরিয়া 2 তে। আলাদা আলাদা এরিয়া। দেন আমরা যদি কনফিগার করি এখানে ওএসপিএফ প্রসেসের মধ্যে আমরা ঢুকলাম, আমরা কিন্তু ওএসপিএফ মধ্যে ঢুকে গেছি। প্রসেস আইডি আপনি যেটা ইউজ করেন, আচ্ছা প্রসেস আইডি সেম হতে পারে দুইটা রাউটারের মধ্যে বা চারটা রাউটারের মধ্যে, বা ডিফারেন্ট হতে পারে, এটা কোনো ইমপ্যাক্ট করবে না। প্রসেস আইডি সেম হতে পারে, ডিফারেন্ট হতে পারে, কোনো প্রবলেম নেই।
দেন আমি যখন এটা লিখে এন্টার দিব, অর্থাৎ উপরে কমান্ডটা লিখে যখন এন্টার দিব, which is the command is router OSPF 10, এখানে চলে আসবে কনফিগার পরে রাউটার, এটা চলে আসবে হ্যাশ দেন। আমি এটাকে জাস্ট একটু কপি করতেছি ফর দ্য টাইমিং। এখানে আপনি একটা রাউটার আইডি দিবেন, রাউটার -9। সো এই যে বলছিলাম আপনাকে রাউটার আইডি মনে করেন 4 নম্বর রাউটার আপনি দিলেন 4.4.4.4। এটা যে কোনো রেঞ্জের হতে পারে, 1 থেকে 255 পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে, অর্থাৎ রাউটার আইডি এরকম হতে পারে 10.5.255.255 এরকম হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে। এখন এটার স্ট্রাকচার এরকম কেন? এটা তো আইপি না, এটা আইডি, কিন্তু দেখতে একটা আইপির মতো না। জি স্যার। তো এটার কারণ কি? কারণ হচ্ছে যদি আপনি রাউটার আইডি কনফিগার করে না দেন, ইট ইজ কল্ড ম্যানুয়াল প্রসেস। হ্যাঁ, যদি আপনি রাউটার আইডি কনফিগার করে না দেন, সে একটা রাউটার আইডি তৈরি করে নেবে, সে নিজে থেকে একটা রাউটার আইডি তৈরি করে নেবে। কিভাবে নেবে? ওএসপিএফ দেখবে যে এই রাউটারের কোনো লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করা আছে কিনা। তো আমার তো আছে 50টা লুপব্যাক ক্রিয়েট করা। ও দেখবে যে এর ভিতরে সবচেয়ে বড় আইপি কার, তো বড় আইপি হচ্ছে 10.0.14.9.1, এটাই তো দিব নাকি? তোমার এটা জি স্যার। সবচেয়ে বড় আইপি। এই বড় আইপিটাকে সে লুপব্যাকে, মানে বড় আইপিটাকে রাউটার আইডি হিসেবে কনফিগার করে নেবে, যদি আপনি করে না দেন। যদি লুপব্যাক ক্রিয়েট করা না থাকে, তখন দেখবে অ্যাক্টিভ যে ইন্টারফেসগুলো, অর্থাৎ যে ইন্টারফেসগুলো আপ আছে, সেই আপ ইন্টারফেসের মধ্যে সবচেয়ে বড় আইপি কোনটা। তো আমার এখানে যেগুলো আপ আছে তার ভিতরে 192.168.10.0, অর্থাৎ এই যে 4 10.4 এই আইপিটাই বড় হবে। আর এটা 192 আর এটা কত 172। সো 192 যেহেতু বড়, সো এইটার আইপিটাই হয়ে যাবে কি মানে রাউটার আইডি। তো যেহেতু এটা একটা আইপি থেকে রাউটার আইডিটা তৈরি করতেছে, সেহেতু এটা দেখতে এরকম, তার রেঞ্জ হচ্ছে 1 থেকে 255 পর্যন্ত। কারণ আমরা কোনো আইপি অ্যাড্রেস 255 এর উপরে নিতে পারি না, 256 নিতে পারি না। মানে কোন একটা আইপি এরকম হতে পারে 10.256.255 এরকম হতে পারে, পারে না। সো ম্যাক্সিমাম হচ্ছে 255 পর্যন্ত। সো এই কারণে স্ট্রাকচারটা এরকম যে যেহেতু আমি যদি কনফিগার করে না দিই, সেই আইপি থেকে একটা রাউটার আইডি তৈরি করতেছে, সো আমি যখন ম্যানুয়ালি এটা করে দেব, আমাকে দ্যাট শুড বি ফলোড, মানে সেই সেম স্ট্রাকচার আমাকে দিতে হবে। সো হোয়াট এভার দ্য নাম্বার আইডি ইন বিটুইন 1 to 255, যে কোনো নাম্বার আমাকে কনফিগার করতে হবে। তো 4.4 কেন নিলাম? যে তোমার 4 নাম্বার রাউটার ইজিলি আইডেন্টিফিকেশনের জন্য 4.4.4 নিছে, 1.0.1.1.1 এরকম, সেটার কোনো মিনিং নাই, জাস্ট ফর আইডেন্টিফিকেশন। হ্যাঁ, জি স্যার। এবার আসি আমরা কিভাবে আমরা এই নেটওয়ার্কগুলোকে দিব ওএসপি ডোমেইনে। সো প্রথম নেটওয়ার্ক হচ্ছে আমার টেলি নেটওয়ার্ক। এখন এই টেলি নেটওয়ার্কে কয়টা নেটওয়ার্ক আছে? 50টা। 10.0.0.0, 1.0, 2.0। এখন আমি কি 50 বার এটাকে এন্ট্রি দিব, 50 টাইমস এটাকে এন্ট্রি দিব, নাকি না স্যার, একটা কোনো কমান্ড দিয়ে এটাকে এন্ট্রি দিয়ে দিব? একবারে কমান্ড দিলে ভালো হয়। একবারে কমান্ড দিলে ভালো হয়। তাহলে সেই প্রসেসটা কি? গত ক্লাসে বলছিলাম নোড সামারি একটা কমান্ড দিয়েছিলাম ইএইচএলপি এর জন্য, রিপের জন্য, বলছিলাম যেটা পরের ক্লাসে এক্সপ্লেইন করব, তাই না? জি স্যার। তো এইটা হচ্ছে সামারাইজেশন। হ্যাঁ, সামারাইজেশন। তো সামারাইজেশন জিনিসটা কি আসলে? তো সামারাইজেশন হচ্ছে এরকম, আমি এখানে এক্সপ্লেইন করি, এটা এভাবে থাকুক, বা আমি এটাকে রিমুভ করে দিই, বা থাকুক এরকম, থাকুক। সামারাইজেশন হচ্ছে যে কতগুলো বিট সবগুলো নেটওয়ার্কে কমন আছে, সেই কমন বিটটা ধরে আমাকে সামারি করতে হয়। যেমন ধরেন 10.0.0, এই 10.0 কি সবার ভিতরে আছে না? 1.0 জি স্যার, সবার ভিতরে থাকে। লাস্ট আছে কত? 10.0.49.0, তাই না? সবচেয়ে বড় যেটা। জি তো সবগুলো নেটওয়ার্কের ভিতরে 10.0 এটা কমন তো নাকি? এটা তো কোনো হ্যাঁ। চেঞ্জ নাই। থার্ড অক্টেট থেকে 0 1 2 3 ভাবে 49 পর্যন্ত আসছে, বাট সেকেন্ড অক্টেটের মধ্যে সবার ভিতরে কিন্তু কমন, তাই তো? তাহলে জি সেকেন্ড অক্টেট পর্যন্ত আমার কতগুলো বিট? প্রথম অক্টেটে 8 বিট, প্লাস পরের অক্টেটে 8 বিট, তাই না? 16 বিট। এই দুটো অক্টেট মিলে হচ্ছে 16 বিট। তাহলে 16 বিটস কিন্তু আমার কমন। তো 16 বিট যদি কমন হয়, তার মানে প্রথম 16 বিট 255, পরের 16 বিট 255, পরের হলো 0.0। তো আমি যদি এই 50টা নেটওয়ার্কে সামারি করি, আমি জাস্ট এভাবে লিখতে পারি 10.0.0 সামারাইজ আকারে 255.255, যেহেতু এই দুটো কমন 0.0,
তাহলে সব একটা কমান্ডে কিন্তু চলে যাবে, মানে একটা বুঝছি। কমান্ডে সব এটা চলে যাবে, কিন্তু এটা স্পেসিফিক হবে না। কারণ আমি কি করলাম, বাকি 24 বিট কিন্তু 16 বিট কিন্তু দিয়ে দিলাম এখানে হোস্ট পোর্শনে, প্রথম 16 বিট নেটওয়ার্কে দিয়ে বাকিগুলো হোস্ট পোর্শনে দিচ্ছি। বাট এখানে আছে কয়টা মান, এখানে কিন্তু আছে সেটা 49। সাবনেটের মতন লাগতেছে আর কি। হ্যাঁ, 50টা নেটওয়ার্ক আছে। তাহলে 50টা নেটওয়ার্ক এক্স্যাক্টলি যদি আমি এটাকে ফাইন্ড আউট করতে চাই, আমাকে দেখতে হবে কমন আছে হচ্ছে 10.0 পর্যন্ত কমন। এরপর এরপর আমাকে বিডি বের করতে হবে 128 64 32 16 8 4 2 1। এটা হচ্ছে আমার কত, 24 বিট নাকি? জি স্যার। প্রথমে 8 বিট, 8 বিট 16 বিট, পরে হচ্ছে আরো 8 বিট, এই যে হচ্ছে টোটাল 32 বিটস। এখন এই নেটওয়ার্কগুলো, প্রথম নেটওয়ার্ক কত, 10.0 হচ্ছে প্রথম নেটওয়ার্ক, তাই না? তো 10.0 পরে কি আছে, 0.0 প্রথম নেটওয়ার্ক 0.0। তো 0 এর জন্য আমার কোনো বিট অন করা লাগে? না। কোনো বিট অন করা লাগে না, সব বিট হবে কি 0, তাই না? কোনো বিট অন করতে হচ্ছে না। সেম ইট ইজ ফর অ্যানাদার পার্ট। কি হলো এটা? আগেরটা কপি হয় না স্যার। হুম। তো দেখেন কি করতেছি না করতেছি বুঝতেছি না তো। তা সবগুলো 0 হবে, এই যে ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম এটা দিয়ে, 10.0.0.0 নাকি? এটা রাউন্ড করে নিলাম না, জি স্যার। 10.0.0। আমার পরের এটা কি আছে, 1.0। তো জি 1.0 স্যার। বের করতে গেলে আমার কোন বিট অন করতে হবে? এই যে 10.0. এই বিটটাকে অন করতে হবে, তাহলে আমি কত পাবো, 1.0, তাই একটা না? 1। জি স্যার। পরে 2.0 কোনটা হবে, এই যে এটাকে অন করতে হবে। জি স্যার। এটাকে অন করলে আমি কি পাবো, এটা হচ্ছে 1.0 আর এটা হচ্ছে 2.0। 20। পরেরটা হচ্ছে 3.0। এভাবে আমি যদি 49 পর্যন্ত নেই, সবচেয়ে বড় নেটওয়ার্ক নেই, তাহলে আমার লাগবে 32 লাগবে, 16 লাগবে, 48 হবে, আর সাধারণত কত দরকার, 1 দরকার, তাই না? হুম। এটা তো দরকার নেই। 49 হয়ে গেছে। তাহলে 49 কত হয়, 32 আর 16, 48 আর 1, 49। তো দেখেন এর পিছনে তো যাওয়া সম্ভব না, যেহেতু আমার 50 টা সবচেয়ে বড় নেটওয়ার্ক, আর পিছনে যাবে কেউ? না। 48 তারা তো যাবে না। তাহলে এই পর্যন্ত আমার কমন না, সবগুলো জি। নেটওয়ার্কে এই বিট পর্যন্ত আমার কমন, তো সব হ্যাঁ। কমন বিট, মানে সবগুলোর ভিতরে 10.0, পরেরগুলো কি আছে 00। তো কতগুলো বিট কমন আছে, কয়টা বিট কমন আছে? প্রথমটা হচ্ছে বিটের 8 বিট, পরে হচ্ছে 8 বিট, 16 বিট। এই অক্টেটে 8 বিট, এই অক্টেটে 8 বিট, 16 বিট। এরপরে হচ্ছে 16। 17, 18, মানে 18 বিট পর্যন্ত কমন না। 18 বিটের জি সাবনেট স্যার। মাস্ক কি আসে, 18 বিট অন। তার মানে প্রথম 8 হ্যাঁ। বিটের জন্য 255, পরের 8 বিটের জন্য 255, তারপর 18 বিট, মানে দুইটা বিট, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 18। তাহলে এই দুটো ভ্যালু কত, 128 আর 64 কত হয়, 192 নাকি, 192। আর 15 বিট তো সবই 0 আছে, সো আমরা এখানে 0 লিখি। তার মানে এটা হচ্ছে স্পেসিফিক একটা, মানে নেটওয়ার্ক। সামারাইজ সাবনেট মাস্ক। জি স্যার। 255 255 192.0। আমি বারবার বলছিলাম যে সিসিএন এ বুঝতে গেলে কিন্তু আইপি পড়াশোনা করা লাগবে। জি স্যার। আইপি পড়াশোনা না করলে সিসিএন এ বোঝা যাবে না। তো যারা আজকে আইপি নিয়ে ভালো পড়াশোনা করছেন, এই টপিক বুঝতে কারো কোনো প্রবলেম হবে না। এগুলি কি 18 এটার ইয়া? তার মানে আমার কি 18 বিট কমন, তার মানে আমি জি স্যার। নেটওয়ার্কটাকে কিভাবে লিখবো, 10.0.0 মার্কস হচ্ছে এটা, আর এটা মানে সামারাইজ সাবনেট মাস্ক আমরা এভাবে যদি লিখি, মানে এটাকে যদি একটা নেটওয়ার্কে লিখতে চাই, 10.0.0 স্ল্যাশ কত হবে, 18। মানে একটা সামারি করে ফেললাম, ঠিক আছে? জি স্যার। এখন বিষয় হচ্ছে যে এই ওএসপিএফ কিন্তু সাবনেট মাস্ক সাপোর্ট করে না। ওএসপিএফ সাপোর্ট করে কি, ওয়াইল্ড কার্ড মাস্ক। এই 18 বাজে, সরি সরি সরি, নামাজ জান সবাই, আপনারা আসেন, তারপরে থিওরি আজকে শেষ হবে, আজকে ল্যাব হবে না। ওকে স্যার।
আচ্ছা দেখেন আমরা শুরু করি। তো এটা হচ্ছে সামারাইজেশন। একটা নেটওয়ার্কের সামারি করতে গেলে আমরা এভাবে করতে পারি। তো এখানে ওয়াইল্ডকার্ড মার্কসটা কিভাবে কাউন্ট হয়, এটা তো আমরা সামারাইজ সাবনেট মাস্ক পেলাম, এটাকে বলে সাবনেট মাস্ক বা সামারাইজ সাবনেট মাস্ক। এটাকে ওয়াইল্ডকার্ড মাস্কে কিভাবে কনভার্ট করা যায়? তো সামারাইজ সাবনেট মাস্ক এখানে কত আছে, 8 বিট আছে না, মানে প্রথম 8 বিট অন, 1 2 3 4 5 6 7 8, পরের 8 বিট অন 1 2 3 4 5 6 7 8, পরের 8 বিট অন নাই, কয়টা বিট অন? দুইটা বিট, তাই না? জি স্যার, দুইটা ওয়ান। 128 আর 64, 192 আছে। সো 128 and 64, সো দুইটা অন, দুইটা ওয়ান। বাকি ছয়টা অফ। 1 2 3 4 5 6, এখানে সবগুলো যাবে 1 2 3 4 5 6 7 8। এটাই হতো, এটার মানে কি? এটার মানে হচ্ছে 255 255 দেন 192.0। এটা হচ্ছে সামারাইজ সাবনেট মাস্ক। ওয়াইল্ডকার্ড মাস্ক হবে জাস্ট অপোজিট। হ্যাঁ, এখানে যতগুলো বিট অন আছে ততগুলো বিট অফ হবে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এখানে কয়টা আছে? দুইটা আছে না? জি 1 2, তারপরে ছয়টা কি আছে? 0, তাই না? 1 2 জি 3 4 5 6, তারপরে 1 2 3 4 5 6 7 8। তো প্রথমে আসে 0, পরে আসে 0। এগুলো যদি সবগুলো এক করি, এই ভ্যালুগুলো, প্রথমটার ভ্যালু হচ্ছে 128, পরেরটা হচ্ছে 64, তারপরে 32 16 8 4 2 1। সো এগুলো যদি অ্যাড করি কত আসে? 63 আসে। হ্যাঁ, এগুলো বুঝি আমরা আসলে। আনিকা কেন ট্রাই করতেছি, বুঝি না কেন? স্যার, আমার একটা কোশ্চেন আছে এখানে। বলেন। স্যার, আপনি যে এই যে ওই নিচের যে দ্বিতীয় নাম্বার যে নেটওয়ার্কটা লাগলেন, ওটা কি ওয়্যারলেস নেটওয়ার্ক? ওয়াইল্ড না, ওয়াইল্ড গার্ড, সরি ওয়াইল্ড ওয়্যাল কার্ড। গার্ড। এটাকে বলা হয় ওয়াইল্ড কার্ড। হ্যাঁ, ওয়াইল্ড কার্ড সাবনেট মাস্ক বা ওয়াইল্ড কার্ড মাস্ক। তো এটার ভ্যালু কত? এই যে বিটটা এক একটা অক্টেটে 8টা করে ভ্যালু না? জি প্রথম বিটের ভ্যালু, প্রত্যেকটা অক্টেটে প্রথম বিটের ভ্যালু 128 না? জি পরের ভ্যালু কত? 128 64 64, তারপরটা কত? 32। এভাবেই তো কাউন্ট গুলো হয় নাকি? জি স্যার। তারপরে এগুলো 6, মুখস্থ করে ফেলতে হবে না? এখনো মুখস্থ করেন নাই? না না, মুখস্থ হয়ে গেছে স্যার, মুখস্থ হ্যাঁ, করে ফেলছি। 16 8 দেন 4, 8 4 2 তারপর 1। হচ্ছে 2, তারপর হচ্ছে 1। এখন এই যে দুটো বিট অফ, এই দুটো বিট অফ, বাকিগুলো কি অন না? তখন ওগুলো ভ্যালু জি যখন স্যার। কত হয়? 34 16 48 আর 8 56, তারপর হচ্ছে 60 আর 2 62 আর 1 63। তো আমি যেহেতু এ পর্যন্ত অন, সো 63 আমাকে লিখতে হবে যে 0 0 0 0 0 63। আর এই পাশে যেহেতু সবগুলো কি আছে? অন আছে, তাই না? এই যে সবগুলো অন হলে কি হয়? সবগুলো বিট যোগ হয় না? তো জি 128 স্যার। 64 কত হয়? 192, 255 মানে 255। 255। তো 63 ডট কত হবে? 255। এটাই কি ওয়াইল্ড কার্ড মাস্ক। তার মানে সাবনেট মাস্ক হলো হবে 255 255 192.0, এটা সামারি। আর দি ওয়াইল্ড কার্ড মাস্ক আছে 0063.255। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমাকে কি করতে হবে? এই ওয়াইল্ড কার্ড মাস্কটা দিতে হবে, অর্থাৎ 0.0.63.255। এইটা হচ্ছে সামারাইজ ওয়াইল্ড কার্ড মাস্ক। এটা আমাকে এখানে অ্যাসাইন করতে হবে। তো করলাম। এখানে আরো কাজ বাকি আছে। এটা কোন এরিয়াতে, এই নেটওয়ার্কটা কোন এরিয়াতে আছে? এরিয়া 1 এ না? এই সবগুলো নেটওয়ার্ক এরিয়া 1 এ। বলে দিতে হবে রিয়া এরিয়া 1 এর। স্পেস দিয়ে 1, এটা বলে দিতে হবে। ক্লিয়ার? এবার যদি আর অন্য নেটওয়ার্কগুলো অ্যাডভার্টাইজ করি, R4 কনফিগ
রাউটার আমার তো রাউটারের মধ্যেই থাকবে। আপনাদের মাইক্রোফোন অফ করেন, সাউন্ড আসে। নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে যদি বলি 192, মানে আমরা ডায়নামিক রাউটিং প্রোটোকলের সব কানেক্টেড নেটওয়ার্কগুলো বলে দিই, তাই না? 168.10.0, এটার ওয়ার্ল্ড মাস্ক কি হবে? এটার সাবনেট মাস্ক কত? 255.29 না? 255.29 বিট অন। তো 29 বিট অন হলে কি হয়? মানে 25 এর পরে 24 এর পরে 24 হচ্ছে 3টা অক্টেট ফুল। তারপরে মানে 4th অক্টেটে গিয়ে আরো কয়টা বিট অন? 25, 26, 27, 28, 29 পর্যন্ত অন, তাই না? তো 5টা বিট অন, 5টা বিটের ভ্যালু কত? প্রথমটা হচ্ছে 128, 68, 192, আর 32, 224, আর 16, 240, আর 48, তাহলে 248 পর্যন্ত আসে। এটা হচ্ছে কি সাবনেট মাস্ক। ওয়াইল্ড মাস্ক কি হবে? এটার অপোজিট 0 0 0, আর 255 থেকে 248 বাদ দিলে থাকে 7। তার মানে এখানে এটা হবে 0.0.0.7। এটা অনেকেই বুঝি নাই, এটা আছে কোথায়? এরিয়া 0 তে। এটা তো বুঝি নাই, তাই না? স্যার আরেকবার একটু বুঝান, তাহলে বুঝবো না, সমস্যা। আরেকবার এক্সপ্লেইন করি। নিচে নেটওয়ার্ক আছে 172.16.0.0, 16.0.0। এটার সাবনেট মাস্ক হচ্ছে, এটা 24 এ আছে, সাবনেট মাস্ক 255.255.255.0। তো এখানে ওয়াইল্ড মাস্ক হবে 0.0.0.255। অপোজিট আছে কোন এরিয়াতে? এটা হচ্ছে এরিয়া 2 তে। তাহলে দেখেন এই দুইটা লাইন একটু বোঝার চেষ্টা করি। এই দুইটা লাইন বোঝার চেষ্টা করি। একটা সাবনেট মাস্ক হচ্ছে কত? 192.168.10.0/29। সাবনেট মাস্ক না বুঝলে, মানে আইপি না বুঝলে সিসিএন এ বাদ, সিসিএন এ বোঝা যাবে না, কিছুই বোঝা যাবে না। তো 29 বিট পর্যন্ত অন করতে হবে। করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 6 7 8 29 30 31 32। এই তো টোটাল বিট। তারপরে যদি প্রত্যেকটা অপারেটরে সবগুলো বিট অন থাকলে টোটাল ভ্যালু 255 আসে। এখন এখানে সাবনেট মাস্ক কত? এটার ভ্যালু কত? 128, তাই না? এভাবেই তো 255 পেয়েছি আগে বলতে, নাকি? জি স্যার, সাবনেট বুঝছি, সমস্যা নাই। আপনি তো বুঝছেন, সবাই তো আর বুঝে নাই। এটা কত? 128 না? পরেরটা কত? 64। পরেরটা 32। পরেরটা 16। এবার কত? 8। তারপর হচ্ছে 4 2, আর হচ্ছে কত? এই তো ভ্যালু অন আছে কোনটা কোনটা? এইটা অন, এইটা অন, তাই না? এই কয়টা অন যোগ করলে কত হয়? 248। এবার ওয়াইল্ড মাস্ক কি হবে? এটার অপোজিট না? অপোজিট মানে 0 0 0 0। আহা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এসে গেছে মনে হয়। 3 না, ঠিক আছে। 24 25 6 7 8 29 30 31 32, মানে জাস্ট এটার অপোজিট। তো এটা কি আসে? প্রথমটা আসে জি 0, স্যার। পরেরটা 0, পরেরটা 0,
পরেরটা 3টা বিট অন। 3টা বিট হুম, অন হলে কি হবে? এই 3টা বিট সাত ভ্যালু কত? 4 2 1 না? হয়, সাত হয়। 7 চার হয়। পাঁচ ছয় সাত হয়, 7 স্যার। 7, তাহলে তো তাই লিখছি যে এখানে 0007 এরিয়া 0, তাই না? জি স্যার। আনিকা, এটা কি বুঝছেন? এই নাইম না নাকি নাম জানো কি? ওমর হ্যাঁ, ওমর উমার। আচ্ছা, মনে থাকবে। স্যার হ্যাঁ। এইটা এই জায়গাটা স্যার আমাদের তো স্যার 255 তো স্যার উপরে আসে হুম। 255 হুম। মানে এই টোটালটা স্যার 120 into 1 হুম। যেটা স্যার হুম। তাহলে স্যার আবার এইখানে প্লাসটা যোগ করলে স্যার আরো বেশি হয় না স্যার? আমি এই জায়গাটা বুঝতে পারি না। কোন জায়গাটায়? এই যে স্যার এইখানে যে চারটা যে আপনি যোগ করলেন তারপরে চারটা না তো, 5টা যোগ করছে। এই যে এইটার কথা বলছেন না? হ্যাঁ হ্যাঁ। সাবনেট হ্যাঁ। তাহলে স্যার সাবনেট ওইখানে স্যার মানে 255 আসে কিভাবে স্যার? কোথায় 255 আসে? স্যার 255 আপনি তো লেখি বললেন নেই। স্যার 255 প্রথমটাতে কয়টা বিট অন আছে দেখেন। মানে 8টা বিট অন আছে না? এটা হলো 255। জি এই অক্টেটে কয়টা আছে? 8টা বিট অন না? হ্যাঁ 255 255। পরেরটা তো 255। পরেরটা থেকে এটা আমি, আরো একটা স্যার হ্যাঁ, এটা কত লিখছি? ও এখানে মানে 6টা স্যার 5টা হ্যাঁ, 5টার ভ্যালু কত? ওকে 248 না? হ্যাঁ সেটাই তো বললাম একটু আগে। পর্যন্ত এই যে 248 পর্যন্ত হবে। আর ওয়াইল্ডকার্ড মার্কসে কি হবে? যেগুলো অন আছে সেগুলো অফ হয়ে যাবে, আর যেগুলো অফ আছে সেগুলো অন হয়ে যাবে। 3টা বিট অন আছে না? অফ আছে না? 3টা বিট অন করে দিচ্ছে, বাকিগুলো অফ। তার মানে 0 0 0। এই 3টা বিটের ভ্যালু কত? একটা হচ্ছে 4 2 আর 1 7। এই 7। এটা কত হবে? এটা হচ্ছে আর এই নেটওয়ার্কে 7টা নেটওয়ার্ক আমরা ব্যবহার করতে পারবো। দুইটা যাবে নেটওয়ার্ক, একটা হোস্ট, আর 5টা ব্যবহার করতে পারবো আমরা 6টা ব্যবহার করতে এরকম। পারবেন। 8টা আছে, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। হ্যাঁ, একটা আছে, 6টা ব্যবহার করতে পারবো। জি স্যার। হুম। আচ্ছা, এখানে আছে কত? এটা হচ্ছে /24। /24 যদি হয়, আগে ছিল 19, এখন আছে কত? 24। তো 24 হইলে এ পর্যন্ত অফ, অন। 24 পর্যন্ত অন, বাকি কি অফ না? এটা হচ্ছে 0 0 0 0 এন্ড 0, সবগুলো কি 0। তো এটা হচ্ছে কি সাবনেট মাস্ক। এখানে কত আসে? 255.0 পর্যন্ত আসে, তাই না? আচ্ছা, এখানে 0 আসে। প্রথম অপডেটের জন্য 255, সেকেন্ডটার জন্য 255, থার্ডটার জন্য 255, বাট এখানে সব বিট অফ। কেন? কারণ 24 বিট অন, বাকি 8 বিট অফ। ওয়াইল্ডকার্ড মাস্ক কি হবে? এটার অপোজিট, মানে সবগুলো অফ। 1 2 3 4 5, লাস্টের 8টা বিট কি অন। তো লাস্টের 8টা বিট যদি অন থাকে, ভ্যালু কি হয়? 255। তাহলে কি হবে? 0 0 0 255। কোন এরিয়াতে আছে? এরিয়া 2 তে। মনে হয় ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই কমান্ড দেওয়ার উইদিন 10 সেকেন্ডের মধ্যে ওএসপিএফ একটা হ্যালো মেসেজ জেনারেট করবে। কি করবে? হ্যালো মেসেজ। কাকে হ্যালো মেসেজ দিবে? হ্যালো মেসেজ হচ্ছে কানেক্টেড যে ওএসপিএফ রাউটার থাকবে তাকে দিবে। এই হ্যালো মেসেজটা কি হবে? মাল্টিকাস্ট, তাই না? ওএসপিএফ মাল্টিকাস্টিং করে না? তাহলে মাল্টিকাস্ট করবে। তো মাল্টিকাস্ট করলে কি হবে? এখানে মাল্টিকাস্ট করলে অন্য যত রাউটার আছে, অর্থাৎ R1 R2 R3, সবাই এই মাল্টিকাস্টিং ইনফরমেশনটা পেয়ে যাবে। হ্যালো মেসেজের মধ্যে কি কি দিবে সে? নাম্বার 1, সে দেবে হচ্ছে এরিয়া আইডি, এরিয়া ইনফরমেশন। তারপরে দেবে হচ্ছে রাউটার আইডি, এই ইনফরমেশন দিবে। তারপরে কি দিবে? হ্যাঁ, সাবনেট। একই সাবনেট ইনফরমেশন, একই সাবনেটে থাকবে তারা, এটা বাদ দিই। তারপর হচ্ছে হ্যালো টাইমার, হ্যালো টাইমার। পরে দেবে হচ্ছে হোল্ড অন টাইমার, মানে ডেট টাইমার, এটা কত সময় ওয়েট করবে। তারপর হচ্ছে অথেন্টিকেশন, যদি পাসওয়ার্ড কনফিগার করা থাকে, অথেন্টিকেশন। এরকম ইনফরমেশন দিয়ে একটা হ্যালো মেসেজ জেনারেট করবে।
এর ভিতরে এই এরিয়া আইডি, হ্যালো টাইমার, হ্যাঁ হ্যালো টাইমার বা এগুলো এগুলো কি হতে হবে, সেম হইতে হবে। এটা মাস্ট বি সেম, এটা কোনোভাবে ডিফারেন্ট হলে আর নেইবার হবে না। মানে এগুলো যদি সেম না হয় তখন এই অন্য রাউটার ওকে কি করবে না, নেইবার হিসেবে অ্যাকসেপ্ট করবে না। রাউটার আইডি দ্যাট মাস্ট বি ডিফারেন্ট, হ্যাঁ এটা ডিফারেন্ট হতে হবে, এটা সেম হলে কিন্তু কনফিগারেশন হবে না, এটা ডিফারেন্ট হতে হবে রাউটার আইডি, ঠিক আছে? স্যার এরিয়া হ্যালো ডেট এন্ড অথেন্টিকেশনটা সেম হইতে হবে, হুম। নাহলে কনফিগার হবে না। না কনফিগারেশন হবে না, ওকে, কলিশন হবে না। আর স্যার রাউটারটা ডিফারেন্ট হতে হবে, রাউটার আইডি মাস্ট বি ডিফারেন্ট, ঠিক আছে? এই হ্যালো সেকেন্ড কত 10 সেকেন্ড পর পর ফরওয়ার্ড করে, তাই তো? স্যার রাউটার আইডি কি আমরা নিজেরা দিতে পারবো না ওইটা অটো আসবে যেরকম দেখাইলেন? কি? রাউটার আইডি কি আমরা নিজেরা দিতে পারবো? হ্যাঁ পারবো তো। আচ্ছা। তো এটা হচ্ছে মোটামুটি একটা ইনফরমেশন। এই ইনফরমেশন যখন ও পাঠাবে, হ্যালো মেসেজ পাঠানোর পর অন্য রাউটারগুলো দেখবে হ্যাঁ ওকে ও তো আমাদেরই নেটওয়ার্কে আছে, ওর এরিয়া 0, আচ্ছা আমাদের এরিয়া 0, তারপরে হ্যালো টাইমার হচ্ছে 10 সেকেন্ড, ডেট টাইমার হচ্ছে 40 সেকেন্ড, ওকে দ্যাট ইজ ম্যাচিং উইথ আস, অথেন্টিকেশন সে, তখন R1 R2 R3 সবাই বলবে হ্যাঁ তুমি হচ্ছে আমাদের কি নেইবার। তো নেইবারের ইনফরমেশন রাখার জন্য সে একটা টেবিল ম্যানেজ করে, যেটাকে কি বলে, যেটাকে বলে হচ্ছে নেইবার টেবিল, হ্যাঁ এটাকে বলে নেইবার টেবিল। আপনি যখন আপনার কোনো একটা কলেজে বা ইউনিভার্সিটিতে যখন যান, প্রথম কারোর সাথে পরিচয় হয়, তার সাথে অনেক কথা হয়, পরের দিন গিয়ে তাকেই খোঁজেন, তার সাথে আবার কথা হয়, এভাবে 3-4 দিন 1 সপ্তাহ চলার পরে আপনার মেমোরিতে সেট হয়ে যায়, তাই না? যে আমার ভার্সিটিতে একজন ফ্রেন্ড আছে বা একজন পরিচিত আছে, তার সাথেই কি করতে হবে, ক্যান্টিনে যেতে হবে বা অন্য জায়গায় যেতে হবে, তাই না? সে আস্তে আস্তে ফ্রেন্ড হয়ে যায় এবং দেন ইনফরমেশন শেয়ার হয়, তাই না? আর তার মেমোরিতে আপনার ইনফরমেশন আর আপনার মেমোরিতে তার ইনফরমেশন, যে সে কি কি করে না করে, মানে সব ধরনের ইনফরমেশন কি হয়, এক্সচেঞ্জ হয় এবং সেটা স্টোর হয়। এখানেও নেইবারশিপ টেবিল, এই নেইবার টেবিলে কি হয়, নেইবারের ইনফরমেশন, কে কে ফ্রেন্ড তার ইনফরমেশন থাকে, এটাকে বলা হয় নেইবার টেবিল। নেইবারের ইনফরমেশন আসলে সে মানে আপনার কাছে যেসব কথাগুলো শেয়ার করছে, ডেটাগুলো শেয়ার করছে, সেটা থাকে হচ্ছে টপোলজি টেবিল। টপোলজি টেবিল, হ্যাঁ না এটা অন্য নেইবার। আর টপোলজি টেবিলে থাকে নেইবার দেওয়া অন্য সব তথ্য, হ্যাঁ। তারপরে টপোলজি টেবিলে থাকে হচ্ছে ইনফরমেশন। আর ধরেন একটা হচ্ছে রাউটিং টেবিল, রাউটিং টেবিলটাকে বলতে পারেন যে তার সেল ফোন নাম্বার, মানে কত দ্রুত তাকে রিচ করা যায়। আর তাকে কোনো কিছু জানতে চাইলে আগে ফোন দিবেন যে এটা দরকার, এটা পাঠা বা এটা এই কর, এই তো, তাই না? মানে তাকে রিচ করার যে জায়গাটা, সো রাউটিং টেবিল হচ্ছে সবচেয়ে বেস্ট পাথ টু রিচ দ্য নেইবার, মানে কত সহজে বা কত দ্রুত নেইবারকে রিচ করা যায়, এটা হচ্ছে রাউটিং টেবিল। কিভাবে দেখব, আমরা যদি R4 দেখি, R4 দেখতে চাই তাহলে প্রিভিলেজ মোডে কমান্ডটা দেব, শো আইপি ওএসপিএফ নেইবার, শো আইপি ওএসপিএফ নেইবার। টপোলজি টেবিল কিভাবে দেখব, R4 গিয়ে কমান্ড দেব শো আইপি ওএসপিএফ ডেটাবেস, এই ডেটাবেস টেবিলটা সে ফুললি দেখাবে। তারপরে গিয়ে রাউটিং টেবিল দেখব শো আইপি রাউট, যদি শুধু রাউটিং টেবিলের ওএসপিএফ ইনফরমেশন দেখতে চান, যে ওএসপিএফ এর মাধ্যমে আপনি কি পেলেন, দেন ওএসপিএফ শো আইপি রাউট ওএসপিএফ। এই কমান্ড মানে এই যে কমান্ডটা যেটা দিলাম এই যে এখানে, এই কমান্ড দেওয়ার উইদিন 10 সেকেন্ডের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। এই টপোলজি টেবিলে এসে 11 টাইপস অফ এলএসএ রাখে, এই যে এটা কি বলছি আমরা, ডেটাবেস। ওএসপিএফ একটা হিউজ বড় ডেটাবেস টেবিল মেইনটেইন করে, এটাকে কি বলি আমরা, এলএসএ, এলএসএ
লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট, এটার কত টাইপ আছে? এটাকে বলা হয় 11 টাইপস অফ এলএসএ। কিছু এলএসএ নিয়ে কথা বলি, হ্যাঁ, যেগুলো আমাদের সিসিএন তে আছে, কিছু নাই। যেমন টাইপ 1 এলএসএ, টাইপ 1, এলএসএ টাইপ 1 কে বলা হয় রাউটার এলএসএ। এটার নাম হচ্ছে রাউটার এলএসএ। কি থাকে এখানে? এখানে থাকে হচ্ছে নিজের এরিয়া, একটা রাউটারের সে কোন এরিয়াতে আছে সেই এরিয়া, ওন এরিয়াস ফুল ইনফরমেশন, নিজের এরিয়ার ফুল ইনফরমেশন থাকে এখানে এলএসএ টাইপ 1 এ। এলএসএ টাইপ 2, এটার ভিতরে কি থাকে? এটাকে বলা হয় সামারি এলএসএ। সরি সামারি না, এটাকে বলা হয় নেটওয়ার্ক এলএসএ। তো এটাকে বলা হয় হচ্ছে এখানে থাকে ডিআর ইনফরমেশন। এখন কি আসলে ডিআর কি? এখানে একটা ব্রডকাস্ট টাইপ নেটওয়ার্কে যখন ও কোনো ইনফরমেশন এই সুইচের কাছে দেয়, সুইচ এটাকে আসলে, সুইচ তো মাল্টিকাস্ট বোঝে না, ও তো মাল্টিকাস্টিং ওয়েতে কমিউনিকেশন করে। সুইচ যেহেতু মাল্টিকাস্টিং বোঝে না, সে কি করে ফরওয়ার্ড করে দেয় সব রাউটারে অ্যাজ আ ব্রডকাস্ট। তো এই ব্রডকাস্টটা যদি এরকম হয় যে আমাদের যদি রিডান্ডেন্ট সুইচ থাকে, যেমন ধরেন এরকম কোনো একটা ডিজাইন যদি থাকে, ফর অ্যান এক্সাম্পল লাইক আমার এখানে একটা সুইচ আছে, আবার এটার আন্ডারে আরেকটা সুইচ আছে, এইভাবে সুইচগুলো কানেক্টেড করা আছে, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। এখানে আমার একটা রাউটার আছে, এখানে আমার একটা রাউটার আছে, এখানে একটা ওএসপিএফ রাউটার আছে, এই জায়গায় একটা আছে। তাহলে ঘটনাটা কি ঘটে যে যখন কোনো ইনফরমেশনের জন্য কুয়েরি পাঠায়, ওএসপিএফ 5 ধরনের হ্যালো মানে ইনফরমেশন শেয়ার করে, 5 ধরনের মেসেজ ফরওয়ার্ড করে। এগুলোকে বলা হয় 5 ধরনের মেসেজ, যেমন হ্যালো মেসেজ, নাম্বার হ্যালোর পরিবর্তে সে কি চায়, রিপ্লাই চায়, অ্যাকনলেজ চায়, রিপ্লাই, সে কুয়েরি জেনারেট করে, কুয়েরি মেসেজ। হ্যালো, রিপ্লাই, কুয়েরি, দেন হচ্ছে ভুলে গেছি, এটা দেখিনি, ওএসপিএফ মেসেজ টাইপস, হ্যাঁ ওএসপিএফ মেসেজ টাইপস কি কি পাঠায়? হ্যালো, তারপর কই গেল? এগুলো তো আছেই। কোথায় গেল? এই যে 5 স্পেসিফিক টাইপস অফ মেসেজ, হ্যাঁ হ্যালো, তারপর হচ্ছে ডেটাবেস ডেসক্রিপশন, প্যাকেট, লিংক, এগুলো না, এগুলোর কথা বলি নাই। এটা না,
তো নেইবারশিপ করার জন্য, এটা না তো, এটাকে বলা হয় আচ্ছা আমি বলতেছি কোনটা কোনটা বললাম। হ্যালো কোয়েরি অ্যাকনলেজ, হ্যাঁ অ্যাকনলেজ, আরেকটা হচ্ছে আপডেট। আপডেট মানে যেসব মেসেজের জন্য যদি কোনো চেঞ্জেস আসে সেটার জন্য কি পাঠায়, আপডেট পাঠায়। এগুলো হচ্ছে মেসেজ, হ্যাঁ, যে ইন্টারনাল মেসেজ শেয়ারিং এর জন্য যেগুলো করে। এখন ধরেন সে একটা কোয়েরি মেসেজ জেনারেট করলো যে আমি ওর একটা নেটওয়ার্ক আছে, এর আবার মনে করেন একটা নেটওয়ার্ক আছে, নিজের নেটওয়ার্ক, নিজের সাথে কানেক্টেড। ধরেন ওর নেটওয়ার্ক হচ্ছে ফর এক্সাম্পল লাইক 10.0.0/24। এই নেটওয়ার্কটা কোনো কারণে ডাউন হয়ে গেছে। এই নেটওয়ার্কটা কোনো কারণে ডাউন হয়ে গেছে। এখন ও আবার এটার জন্য কি করতেছে, কোয়েরি ফরওয়ার্ড করতেছে এই সুইচের থ্রুতে, যে তোমাদের কারো কাছে 10 আছে কিনা। এটা চলে গেছে মনে করেন রাউটার 3 এর কাছে, হ্যাঁ। এখন রাউটার 3 তো এটা জানে না যে কই আছে। রাউটার 3 আবার কি করতেছে, একটা কোয়েরি জেনারেট করতেছে যে এটা এই নেটওয়ার্কটা কারো কাছে আছে কিনা। এটা চলে যাবে কত, R2 এর কাছে। R2 এর কাছে অলরেডি কিন্তু সেম ইনফরমেশন আসছে আর R4 এর মাধ্যমে, তাই না? কারণ বিষয়টা বোঝেন এখানে যে যখন R4 কোয়েরি মেসেজ জেনারেট করছে, এটা তো সবার কাছেই যাবে। R3 এর কাছেও যাবে, R2 এর কাছেও যাবে, R1 এর কাছেও যাবে, যাবে না? যেহেতু এটা সুইচ নেটওয়ার্ক, সুইচের থেকে তো সবার কাছেই ফরওয়ার্ড ব্রডকাস্ট হবে না। তো R3 যেটা রিসিভ করলো, R3 আবার সবার কাছে পাঠালো, R2 আবার সবার কাছে পাঠালো, R1 আবার সবার কাছে পাঠালো। আবার R1 এর কাছে যেটা R2 পাইলো, R2 আবার কি করলো, এটা আবার সুইচে ফরওয়ার্ড করে দিল। এইভাবে সবাই যখন এই মেসেজগুলো পাঠানো শুরু করবে, এখানে একটা লুপ ক্রিয়েট হবে। এই লুপটাকে প্রিভেন্ট করার জন্য এখানে একটা রাউটার ইউজ করা হয়, যেটাকে বলা হয় ক্যাপ্টেড রাউটার, মানে ডিআর রাউটার। এটাকে বলা হয় এটা ডেজিগনেটেড রাউটার। ডেজিগনেটেড রাউটার এটা একটা ভাইস ক্যাপ্টেন আছে, এটাকে বলা হয় বিডিআর, এটাকে বলা হয় ব্যাকআপ ডিআর। যদি কোনো কারণে ডিআর ডাউন হয়ে যায় তখন ব্যাকআপটা ডিআর হয়ে যায়। তো এটার কারণটা কি? এর কারণ হচ্ছে যে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, কোয়েরিটা আমার কাছে পাঠাও। আমি যদি এটাকে ডিআর রাউটার করি, তো ডিআর এর কাছে পাঠাবো। ডিআর এর কাছে পাঠানোর জন্য তোমাদের যে আইপি হচ্ছে সেটা হচ্ছে ডিআর রিপ্লাই দিবে হচ্ছে এটাতে 224.0, আমরা দুইটা মাল্টিকাস্টিং অ্যাড্রেস জানি, 224.0.0.6 ডিআর এর জন্য এই আইপিটা ইউজ হবে। এটা সরাসরি কার কাছে যাবে, ডিআর কাছে যাবে। ডিআর শুধু এটা রিপ্লাই করবে, অন্য কেউ এটার জন্য রিপ্লাই করবে না বা কোয়েরি করবে না, বুঝছেন? এখানে যেমন আগেরবার কি করছে সবাই, আবার নতুন করে কোয়েরি করছে না। এখন যেহেতু এটা 224.0.0.6 এর কাছে যাবে, সো এটা কেউ কোয়েরি করবে না, এটা শুধুমাত্র ডিআর করবে। ডিআর ইনফরমেশন কোয়েরি করবে যে তোমাদের কারোর কাছে ইনফরমেশন আছে কিনা। যদি থাকে ডিআর সেটা জানাবে, যদি না থাকে এটাকে এখানেই ব্লক করে দেবে বা স্টপ করে দেবে। তাহলে লুপ আর হবে না, হ্যাঁ, লুপ আর এখানে হবে না। তো সেই জন্য ব্রডকাস্ট টাইপ নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের ডিআর বিডিআর ইলেকশন প্রসেস প্রয়োজন আছে। এখন কোন রাউটার ডিআর হবে, এখানে কে হবে ডিআর? তো ডিআর আপনি চাইলে দুই ভাবে সিলেক্ট করতে পারেন, দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে সিলেকশন ওয়েতে, সিলেকশন ওয়ে, আর একটা হচ্ছে ইলেকশন ওয়ে। ইলেকশন ওয়ে বা প্রসেস বা ইলেকশন মেথড। তো যদি সিলেকশন প্রসেসে যান, আপনি যে রাউটারকে ওএসপিএফ এ মানে যে রাউটারকে ডিআর করতে চান সেটা ওএসপিএফ ইন্টারফেসে যাবে। যেমন ধরেন আপনি এই রাউটারকে ডিআর করবেন, তো এটা ইন্টারফেস কত, ওএসপিএফ ফার্স্ট জেনারেশন 0/0 তে ওই মনে করেন ওএসপিএফ আছে। তো ওই ইন্টারফেসে ঢুকবেন, R1 এ ঢুকবেন, R1 config, এখানে রাউটার চলে আসবে না, R1 config এ থাকবেন। এখান থেকে ইন্টারফেসে ঢুকবেন, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0,
এটাতে ঢুকলেন, ঢোকার পরে এখানে কি আসবে, R1 config if, তাই না, if, এবং এখানে বলবেন যে IP OSPF priority মানে করে 10 দিয়ে দিন। সো by default broadcast type নেটওয়ার্কে OSPF priority থাকে কত, by default, হ্যাঁ, by default for broadcast type network, হ্যাঁ, broadcast type network is 1, by default এটা থাকে 1 প্রত্যেকটা রাউটারে, ব্রডকাস্ট টাইপ নেটওয়ার্কের ক্ষেত্রে প্রত্যেকটা রাউটারে ওএসপি প্রায়োরিটি থেকে 1। তো আপনি যদি এটাকে 10 করে দেন তার মানে হচ্ছে ওই রাউটারের প্রায়োরিটি বেড়ে গেল না, এই যে এই রাউটারের প্রায়োরিটি বেড়ে গেল, তার মানে যার প্রায়োরিটি হাই হবে সে হয়ে যাবে কি ডিএল, তখন এই রাউটারটা ডিএল হয়ে যাবে। তার মানে আপনি ম্যানুয়ালি এটাকে সেট করে দিলেন যে আমার এই রাউটারটা কি হবে, ডিএল হবে। এখন ডিএল তাহলে বিডিএল কি হবে, তো আপনি যেটাকে বিডিএল করতে চান সেটার প্রায়োরিটি কত দিবেন, প্রায়োরিটি 5 দিয়ে দেন, তাহলে ওর হচ্ছে কত, ওর প্রায়োরিটি হচ্ছে 10 আর ওর হচ্ছে 5, তার মানে ও হচ্ছে ডিএল আর ও হচ্ছে কি বিডিএল। ও যদি ডাউন হয়ে যায় ও তখন ডিএল হয়ে যাবে। এখন এটা হচ্ছে কি সিলেকশন প্রসেস, যদি আপনি সিলেক্ট করে না দেন তাহলে হচ্ছে সিলেক্ট করবে, কাকে সিলেক্ট করবে, এই রাউটারগুলোর মধ্যে যে রাউটার আইডি হাইয়েস্ট, যার রাউটার আইডি হাইয়েস্ট তাকে কি করবে, ডিআর তৈরি করবে। এটা সিলেকশন প্রসেস। এই রাউটারগুলোর মধ্যে যে রাউটার আইডি হাইয়েস্ট থাকে সে হয়ে যাবে কি ডিআর, আর সেকেন্ড হাইয়েস্ট যে সে হবে কি বিডিআর। তাহলে আমার এই টপোলজিতে কে ডিআর কে বিডিআর সেই ইনফরমেশনটা রাখে হচ্ছে এই টেবিলটা, এই যে এলএসএ টাইপ 2, যে এই টপোলজিতে কে ডিআর কে বিডিআর। এবার আসি এলএসএ টাইপ। আচ্ছা এখানে শুধুমাত্র এইটাই না, এখানে আরো 5 ধরনের নেটওয়ার্ক, ওএসপিএ 5 ধরনের নেটওয়ার্ক টাইপ হয়। হ্যাঁ, আমরা যদি নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কের কথা বলি, এলবিএম নেটওয়ার্ক, সেখানে 5 ধরনের ওএসপিএ টাইপ অফ নেটওয়ার্ক আছে। এগুলো সিসিএনপি তে গেলে আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, 5 ধরনের নেটওয়ার্ক আছে। এখানে কোনোটাতে ডিআর লাগে, কোনোটাতে মানে কোনোটাতে ডিআর লাগে না। যদি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি হয় তাহলে পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে কোনো আমার ডিআর লাগে না, কারণ সেক্ষেত্রে আমার কোনো লুপ হবে না। সো যেখানে আমার লুপ হবে না সেখানে আমি ডিআর দিয়ে কি করব, তাই না? ব্রডকাস্ট যেখানে নাই সেখানে আমার ডিআর দরকার নাই। তো ডিআর পয়েন্ট টু পয়েন্ট থাকে না। সো এলবিএম নেটওয়ার্ক, নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে কোনো কোনো জায়গায় ডিআর লাগে, কোনো কোনো জায়গায় লাগে না। সো এটা আমরা সিসিএনপি তে গেলে তখন এই ডিটেইল ডিসকাস করব। এলএসএ টাইপ 3 তে কি থাকে? টাইপ 3 তে থাকে সামারি এলএসএ। সামারি এলএসএ কি? এটা হচ্ছে আদার্স এরিয়াস, আদার্স এরিয়াস সামারি ইনফরমেশন। ওই যে বলছিলাম না একটা এরিয়া আরেকটা এরিয়া কি দেয়, সামারি ইনফরমেশন শেয়ার করে, সেটা এলএসএ টাইপ 4। এটা কি থাকে? এটাকে বলা হয়, এটাকে বলে কি বলে এটাকে, এসবিআর এলএসএ, এসবিআর। এসবিআর এলএসএ which router which router is SBR। এই যে এখানে আমরা যে পড়াশোনাটা করছিলাম যে যে রাউটারটাতে আমরা রিডিস্ট্রিবিউশনের কাজটা করি সেই রাউটারটাকে কি বলে, SBR। তাহলে কোন রাউটারটা SBR সেই ইনফরমেশন থাকে এখানে, which router is the SBR router। তারপরে এলএসএ টাইপ 5, যেটা এটাকে টাইপ 5 বলে, টাইপ 5 বলে। এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে
এক্সটার্নাল নেটওয়ার্ক ইনফরমেশন মানে এই যে এসবিআর এর মাধ্যমে অন্য ডায়নামিক রাউটিং প্রোটোকলের যে নেটওয়ার্কগুলো পাইল না সেই যে 10টা যে ইএজেপি নেটওয়ার্ক, এখানে যে আমরা এক্সপ্লেইন করলাম এই যে 10টা ইএজেপি নেটওয়ার্ক চলে আসছে দেখি এই ডোমেনে, তাহলে কোনগুলো এক্সটার্নাল নেটওয়ার্ক, সেই এক্সটার্নাল নেটওয়ার্কের ইনফরমেশন থাকে হচ্ছে LSA টাইপ 5 এর মধ্যে। বুঝতে পারছেন? আর অনেক পড়াশোনা আছে ওয়েবসাইট নিয়ে, এত কিছু আমাদের দরকার নাই, যা পড়ছি এটুকুই মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে কালকে ল্যাব দেখব। ক্লিয়ার? ওকে স্যার। স্যার আজকের এই যে টপিকটা নিয়ে কি জানি বললেন, এই টপিকটার নাম স্যার? OSPF রাউটিং প্রোটোকল, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। ঠিক আছে, ক্লাস রেকর্ডিংটা আপলোড করে দিচ্ছি।